আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ 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 আমরা ভালো আছি। আজকে কিন্তু আমাদের একটা মিশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আপনাদেরকে দুর্দান্ত একটা গুড নিউজ দিব। অর্থাৎ আমরা কিন্তু টার্গেট করেছি আগামী 10 দিন ব্যাপী নিবন্ধনের উপর ধুমাকা মানে কি বলবো ধামাকা ক্লাস চলবে ইনশাআল্লাহ। অর্থাৎ নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর, নিবন্ধনের যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে আমরা কিন্তু ক্লাস দেবো ইনশাআল্লাহ। সো ইংরেজি ক্লাস পাবেন নিবন্ধনের স্পেশাল 2টি ইনশাআল্লাহ, বাংলা ক্লাস 2টি পাবেন, ম্যাথ ক্লাস 2টি পাবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কি বলবো বাংলাদেশ বিষয়গুলোর উপর স্পেশাল ক্লাস হবে এবং আন্তর্জাতিক বিষয়গুলোর উপর কি হবে ক্লাস হবে। তো আমি আজকে যদি বলি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা অন্য ক্লাসের থেকে একটু ডিফারেন্ট। আজকে একটা ঐতিহাসিক ক্লাস নিতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। কেন আমি ঐতিহাসিক বললাম, আমি আসলে এখানে কিন্তু একটু বাড়ায় লিখছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু লিখছিলাম যে এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস। কিন্তু কি বলবো, আমাদের ম্যানেজার সাহেব কমাই দিয়েছে, বললো যে স্যার একটু কমাই দেন। বললাম যে না রে পাগলা, আমি আসলে জেনে শুনে বুঝে সজ্ঞানে দিছি, সো টেনশন নেওয়ার দরকার নাই। যাই হোক, তো সত্যিকার অর্থে আল্লাহর রহমতে, যদিও এখানে লেখা 3-4 মার্ক, আমি বললাম যে আল্লাহর রহমতে কি বলবো মানে 5-6 মার্ক 7 মার্ক 8 মার্ক কমন পাওয়ার মতো একটা খোরাক আজকের ক্লাস থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। কেন তৈরি হবে? এতদিন অথবা সারা জীবন আমি শুধু হচ্ছে আপনাদেরকে বলেছি যে প্রিয় ভাই বোন আমার, এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে 7-8টা করে প্রশ্ন আসে, বা বিগত বছর অনেক প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে চেঞ্জ অফ পারসেপশন থেকে অনেক প্রশ্ন এসেছে, ট্রান্সফরমেশন থেকে অনেক প্রশ্ন এসেছে, বা ওই কি বলবো সিনোনিম অ্যান্টোনিম থেকে অনেক প্রশ্ন এসেছে। এতদিন বলেছি, মাঝে মধ্যে প্রমাণ হয়তো দিয়েছি, ওইভাবে দিতে পারিনি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম প্রমাণ সহ হাজির হয়ে গিয়েছি, একদম প্রমাণ সহ হাজির হয়ে গিয়েছি। তার মানে আমি আবার বলছি, আজকের ক্লাস যারা করবেন তারা কি বলবো মানে তাদের জীবনে একটা ইতিহাস রচিত হবে। কেন ইতিহাস রচিত হবে আমি আবার বলছি। আমি এতদিন শুধু বলেছি আপনাদেরকে যে এই টপিকগুলো নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলো থেকে ধরেন 2টা 3টা 4টা 5টা করে প্রশ্ন আসে। কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ গতকালকে সারাটা দিন সময় ব্যয় করে আমি কি বলবো আজকের এই ক্লাসটাকে সাজিয়েছি। পুরো একটা দিন আমার সময় লেগেছে আলহামদুলিল্লাহ প্রমাণগুলো বের করার জন্য। অর্থাৎ আজকে এটা প্রমাণের ক্লাস হবে। আমি আজকে প্রমাণ দিব যে কোন কোন রুলস গুলো থেকে বা কোন কোন জায়গাগুলো থেকে নিবন্ধনে আসলেই প্রশ্ন আসে। এবং আজকের ক্লাসটা যারা করবেন ইনশাআল্লাহ, আশা করি 19তম নিবন্ধনে অথবা 20তম অথবা 21তম 22তম যততম নিবন্ধন দেন না কেন, আপনি যে কোনো নিবন্ধনে আল্লাহর রহমতে আপনার শুধু আজকের ক্লাস করে অ্যারাউন্ড 5-7 মার্ক কমন পাওয়ার মতো একটা কি বলবো জ্ঞান অর্জিত হবে, অথবা একটা খোরাক তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা করে বলছি, এই ক্লাসটা একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে এই ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাসে যারা করবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। সো সবাই আজকের ক্লাসটা মনোযোগের সাথে করব, এমন একজনও নাই যে ক্লাসটা করব না। আমি আবার বলছি, সবাই শেয়ার করে ডান লিখে দিব। আজকে একটা ঐতিহাসিক ক্লাস নেব ইনশাআল্লাহ, কারণ আজকে কিন্তু আমি প্রমাণ সহ হাজির হয়ে গিয়েছি। অর্থাৎ যেসব প্রশ্নগুলো বা যেসব জায়গাগুলো থেকে বারবার 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 প্রশ্ন এসেছে, সেই সব প্রশ্নগুলো এবং রেফারেন্স সহ কোন কোন সালে এসেছে সেই রেফারেন্স সহ কিন্তু আজকে আমি হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, সত্যিকার অর্থে যারা আমাকে ভালোবাসেন অথবা আমাকে বিশ্বাস করেন, আমার উপর আস্থা রাখতে পারেন, একটু পর আমরা যা রেখেছি সেটা দেখার জন্য আপনি হয়তো প্রস্তুত না, এখনো হয়তো ফিল করতে পারতেছেন না যে আজকের ক্লাসে কি আছে। যে যেখান থেকে লাইভটি দেখছি আমি সবাইকে অনুরোধ করবো, সবাই শেয়ার করে ডান লিখে দিব, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে ডান লিখে দিব। আমি নাম পড়ে শুনিয়ে দিচ্ছি, যত দ্রুত সম্ভব। আমি আবার বলছি, আজকের ক্লাসে মিনিমাম 1000 শেয়ার হওয়া চাই ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসে যত বেশি সম্ভব কি বলবো শিক্ষার্থী থাকবে, তত বেশি শিক্ষার্থী কিন্তু আজকের ক্লাস থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। গুড, নাজমুন নাহার অনেক ধন্যবাদ। আমি আজকে একটু সময় নিব, আমাকে মাফ করে দিন। আমি সাধারণত প্রতিদিন চেষ্টা করি লাইভ শুরু করার 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করার, কিন্তু আজকে আমি একটু 1 মিনিট বা 2 মিনিট একটু বেশি নিব, যেন আমাদের সকল ভাই বোনরা আসে আর আজকের এই ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হইতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি আজকের এই ক্লাসে আপনাদের প্রমাণ দিতে আমি না পারি, আমার ক্লাস আর কখনোই করার দরকার নেই বা করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ আমি আসলে নিবন্ধন নিয়ে প্রচুর গবেষণা করি, বা প্রাইমারি এই জিনিসগুলো নিয়ে ব্যাপক পরিমাণে গবেষণা করি। সো আলহামদুলিল্লাহ যারা রেগুলার ক্লাস করেন তারা কিন্তু জানেন, আর যারা করেন না তারা আজকে জানবেন ইনশাআল্লাহ। আমাকে মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের সময়টা একটু নষ্ট করতেছি। আমি চাচ্ছি আরো বেশি ভাই বোন আসুক, তখন আমরা ক্লাসটা শুরু করব। আমাকে মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার। সবাই একটু শেয়ার করে দিব, আমাকে একটু সাহায্য করবেন। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারবো। এবং আজকে এখানে যদিও লেখা 3-4 মার্ক, কিন্তু আমি কিন্তু 6-7 মার্ক লিখছিলাম, সত্যি বলছি আমি 6-7 মার্ক লিখেছিলাম। ম্যানেজার বলতে স্যার, ম্যানেজার সাহেব বলতে স্যার একটু কমাই দেন স্যার, হ্যাঁ একটু কমাই দেন, মানুষজন আমার ভয় পাবে অথবা কি না কি মনে করে। তো কি না কি মনে করবেন এটা পরের কথা, আমি আজকে প্রমাণ দেখাবো, এটা হচ্ছে বড় কথা। শাহিনুর ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। ফারুক ভাইয়া, শরীফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারিন ফুইনা কেয়া অনেক ধন্যবাদ। ইমরান নাজির ভাইয়া গুড। তানজিনা শেয়ার করে ডান লিখেছেন, অনেক ধন্যবাদ। আমি আবার বলছি, রাগ করবেন না, আজকে অনেক ভাই বোন
ক্লাসে আসলে তারপর আমি ক্লাসটা শুরু করব, কারণ আজকে আমি রেফারেন্স সহ রেখেছি যে বিগত বছরে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। এতদিন মুখে বলেছি, কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ গতকালকে সারাটা দিন সময় লেগেছে আমার এই রেফারেন্স গুলো কালেক্ট করতে, যে যেই রুলস গুলো প্রতি বছরই আসে অথবা বারংবার আসে সেইগুলো আমি একসাথে কম্পাইল করেছি। এই জন্য আজকের ক্লাসে কিন্তু লেখা 3-4 মার্ক, কিন্তু আমি কিন্তু লিখেছিলাম 6-7 মার্ক। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমাকে মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। গুড। বোলা থেকে শেয়ার ডান, তাম্বিয়া শেয়ার ডান, কাউসার ভাইয়া শেয়ার ডান, দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দেই। সৌদা আফতাব শেয়ার ডান, জুনিয়া শেয়ার ডান, সাইদুর রহমান শেয়ার ডান। যারা শেয়ার ডান করেছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি দোয়া, অনেক বেশি ভালোবাসা আপনাদের প্রতি। চলেন আমরা আজকের ঐতিহাসিক ক্লাসটা শুরু করে দেই, যে এই ক্লাস থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ। আমরা ধারণা করতেছি শুধু আজকের ক্লাস থেকে 6-7 মার্ক কমন পাবেন এবং এটা প্রমাণ দিব ইনশাআল্লাহ। বেসিক্যালি আজকের এই ক্লাসটা নিবন্ধনের জন্য ডেডিকেটেড। এছাড়াও যারা বিসিএস দিবেন বা প্রাইমারি 10 থেকে 20 গ্রেড অথবা অন্যান্য পরীক্ষার্থী রয়েছেন তারাও আজকের ক্লাস থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের 500 ভাই বোন অলরেডি হয়ে গিয়েছে। 500 ভাই বোন 2টা করে শেয়ার করে দিলে কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে লিখে দিই। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। পরীক্ষার আগে একবার যদি এই ক্লাসটা দেখে যেতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মিনিমাম 5 মার্ক কমন পাবেন। জান, আমি একটু কমাই বললাম, মিনিমাম 5 মার্ক কমন পাবেন যদি নিবন্ধন পরীক্ষার আগে এটা দেখে যেতে পারেন। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগে বলেছি যে জীবনে আমি অনেকবার বলেছি, কিন্তু আজকে কিন্তু আমরা প্রমাণ সহ হাজির হয়ে গিয়েছি। এই যে দেখেন, এই জীবনে আমি অনেকবার বলেছি যে ইট ইজ হাই টাইম, এটা নিবন্ধনের জন্য সুপার একটা রুলস, প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মানে গতকালকে বললাম সারাটা দিন আমার সময় লেগেছে। এই দেখেন রেফারেন্স, এটা এসেছে ভাই নবম নিবন্ধনে, 10ম নিবন্ধনে, 11তম নিবন্ধনে, 16তম নিবন্ধনে, সর্বশেষ 18তম নিবন্ধনে এসেছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এইটা কিন্তু আবার আসবে। শুধু নিবন্ধন না, বাংলাদেশে এমন অনেক চাকরি পরীক্ষা রয়েছে প্রিয় ভাই বোন আমার, যেই চাকরি পরীক্ষায় কিন্তু এই রুলসটা দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সেখানটাতে 2টা রুলস একটু মনে রাখবেন, তাহলে এইটা দিয়ে যদি 100 প্রশ্ন 1000 প্রশ্ন বানায় তাও আপনাকে আটকাতে পারবে না। মনে রাখবেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা এটা থাকতে পারে শুধু টাইম। এরপরে যদি দেখবেন যদি ইনফিনিটিভ থাকে বা টু থাকে, জাস্ট এখানে একটা V1 হবে বা ভার্বের বেস ফর্ম হবে। আর এই ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে যদি আমি এটা লিখেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে যদি ভাইয়া সাবজেক্ট থাকে, যেমন ধরেন এখানে উই থাকতে পারে, হি থাকতে পারে, জাস্ট যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ভাইয়া V2। কষ্ট করে যদি এইটুকু মনে রাখতে পারেন, দেখবেন যে আল্লাহ চাইতে নিবন্ধনে 1 মার্ক কমন। প্রায় সময় এখান থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসে, বিগত বছরে অনেকগুলো প্রশ্ন এসেছে। তো আমরা শুধু খেয়াল করে দেখবো কি আছে এখানে, টু আছে, এই যে টু আছে নাকি সাবজেক্ট আছে। আমরা খেয়াল করে দেখবো এখানে টু আছে নাকি সাবজেক্ট আছে। তাহলে যেহেতু এখানে টু আছে প্রিয় ভাই বোন আমার, অপশনে নিশ্চয়ই আনসার হবে কি ভাই, V1 হবে বা বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, একটা অপশনে বেস ফর্ম আছে, তার মানে আনসার হবে ক। আমি কিন্তু আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, এতদিন আমি মুখে বলেছি, আমার সুযোগ হয়নি, আমি সময় পাইনি প্রমাণ দেওয়ার। আজকে কিন্তু প্রমাণ সহ হাজির হয়ে গেছি। নবম, 10ম, 11, 16 তো লাস্ট 18তম নিবন্ধনে আসছে, অর্থাৎ এই বছরও কিন্তু আলহামদুলিল্লাহ কমন পড়েছে। এই 18তম নিবন্ধনের আগে আমি এটা প্রচুর চিল্লাচিল্লি করে পড়াইতাম, কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। ইভেন আমি না বললেও এটা কমন পড়বে। যাই হোক, তাহলে এটা আশা করি ক্লিয়ার। যদি 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয় কমেন্টে লিখে দিতে হবে 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে, আমি আবার বলছি, আজকে যে 20টা প্রশ্ন পড়াবো আমরা, এই 20টাই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, কোনো না কোনো পরীক্ষায়। নিবন্ধনে ধরেন 4-5টা আসলো, প্রাইমারি দেখবেন এখান থেকে আবার 2-3টা 3টা 4টা চলে আসছে, অন্যান্য পরীক্ষা দেখবেন 10 থেকে 20 গ্রেডের পরীক্ষা চলে আসছে। রুলসটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আমি জানি এটা অনেকেই জানেন, তবু আবার নতুন করে একটু লিখে রাখেন, যত পড়বেন তত শিখবেন ইনশাআল্লাহ। তাহলে ইট ইজ হাই টাইমের পরে টু আছে মানে V1, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উই হইতে পারে, হি হইতে পারে, দে হইতে পারে, যাই থাক, তখন হবে V2, V2 মানে পাস্ট ফর্ম। চলেন পরেরটা দেখি প্রিয় ভাই বোন আমার, আপনারা দেখতেই পাচ্ছেন এক্স্যাক্টলি ইট ইজ হাই টাইম। এই যে হাই টাইমের পরে কি আছে প্রিয় ভাই বোন আমার, উই আছে। তো যখনই দেখবেন ভাই উই আছে অথবা যে কোনো একটা সাবজেক্ট, এটা উই হইতে পারে, হি হইতে পারে, দে হইতে পারে, যে কোনো একটা সাবজেক্ট হইতে পারে, জাস্ট আপনি অপশনে খুঁজবেন কোথায় আছে V2। কি আছে ভাইয়া, V2 বা পাস্ট ইনডিফিনিট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম নাই মানে কাটা, বা V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, একটা অপশনে V2 আছে, তার মানে আনসার হবে ক। 1K আলহামদুলিল্লাহ, গুড। যারা শুকরিয়া আদায় করে, আল্লাহর ওয়াদা, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমাকে মাফ করে দিবেন। আজকে আমি এই কথাটা বারবার বলবো, আমি বলতে বাধ্য হব, কারণ আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। আমার সারা জীবনের গবেষণার ফল হিসেবে আমি এটা কি বলবো, এগুলো বের করেছি। হ্যাঁ, মানে প্রমাণগুলো, এগুলো তো আমি ভাই আগেও আপনাদেরকে পড়াইছি, আগেও অনেকবার বলেছি, কিন্তু আজকে প্রমাণ সহ, যেন আপনার বিশ্বাসটা শক্ত হয়, আপনার বিশ্বাসটা শক্ত হয়। কতবার এসেছে দেখেন, আবার আবার আসবে। সো আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। এই তো গুড। এই যে একটা লিস্টের একটা ব্যাপার সেবার আছে,
এই লিস্টের যে ব্যাপারটা ভাই প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে এবং সামনে আবার আসবে। আমি হতবাক হয়েছি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে এগুলো তো প্রিলিতে আসে, এগুলো রিটেন পরীক্ষায় চলে আসে, অর্থাৎ 10 থেকে 20 তম গ্রেডের রিটেন পরীক্ষায় এবং নিবন্ধনের রিটেন পরীক্ষায়। আমি 10 থেকে 20 তম গ্রেডের প্রশ্ন আজকে দেখাইলাম না, যেহেতু আজকে টার্গেট নিবন্ধনটা। সো এই নিবন্ধনের লিখিত পরীক্ষা এটা আসছে, এটা প্রিলি না, লিখিত পরীক্ষা আসছে। সো এখানে আসছে ওয়াক কেয়ারফুলি লিস্ট, অর্থাৎ তুমি সাবধানতার সাথে হাঁটো। এরপরে মনে রাখবেন একটা সাবজেক্ট দিয়ে বাস ইউ, এখানে শুড, আপনি অনেক কিছু দিতে পারেন এখানে, আপনি স্বাধীন। যখন লিখিত পরীক্ষা আসবে তখন আপনি স্বাধীন, আপনার মন মতো যে কোনো একটা বাক্য বানাইতে পারেন। সতর্কতার সাথে হাঁটো, ইউ শুড ফেল ডাউন, তুমি যেন পড়ে না যাও। অথবা এখানে অনেক সময় আসতে পারে কি বলে, ওয়াক কেয়ারফুলি লিড, ইউ শুড মিস দ্য ট্রেন, যে কোনো একটা বাক্য আপনার মন মতো আপনি বানাই দিলেই হবে। তবে এখানে দুইটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবেন যদি লিস্ট থাকে এখানটাতে শুড দিতে হবে, অর্থাৎ অপশনে 4টা অপশনের মধ্যে আপনাকে আনসার করতে হবে শুড, যে অপশনে শুড আছে সেটাই কি হবে, আনসার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় এখানে শুড থাকবে প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন কেমনে বানায়, অর্থাৎ পরীক্ষায় মানে এই বাক্যের মধ্যে শুড দেওয়া থাকবে, অপশনে থাকবে লিস্ট, অর্থাৎ এখানে একটা ফাঁকা দিয়ে দিবে, তখন অপশন এ বি সি ডি 4টা অপশন থাকলো, আপনাকে আনসার করতে হবে কোনটা, যে অপশনে লিস্ট আছে সেটা আনসার হবে। তার মানে পরীক্ষা প্রশ্নটা দুই ভাবে আসে, কখনো এখানে লিস্ট দিবে আপনাকে আনসার করতে হবে শুড, আর কখনো প্রশ্নের মধ্যে শুড দেওয়া থাকবে আপনাকে আনসার করতে হবে লিস্ট। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমি একটু প্রমাণ দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইউ শুড ফল ডাউন, আপনি যে কোনো বাক্য বানাইলেই হবে, সাবধানে হাঁটো বা সতর্কতার সাথে হাঁটো, তুমি যেন পড়ে না যাও, এটা একটা ব্যাপার। পরের প্রশ্নটা দেখেন ভাই, এই যে দেখেন ভাই, দেখা যায় আমি আবার বলতেছি আজকের ক্লাস কিন্তু ঐতিহাসিক ক্লাস হবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আর কেউ যদি শেয়ার করে না রাখেন হারায় যাবে, আর খুঁজে পাবেন না। আপনি নিবন্ধন পরীক্ষার আগে কোনো কারণে যদি সম্ভব হয় এই ক্লাসটা দেখে যেতে পারেন, দেখবেন যে মিনিমাম আপনি 4-5 মার্ক অটো কমন পাবেন ইনশাআল্লাহ, মিনিমাম ইনশাআল্লাহ। এই জন্য ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। এই দেখেন প্রমাণ। তাহলে এটা নবম নিবন্ধনে আসছে, 10ম নিবন্ধনে আসছে, 11তমতে আসছে, 13তমতে আসছে, 15তমতে আসছে, 16তমতে আসছে, লাস্ট 18তম নিবন্ধনে আসছে। কি আসছে দেখেন, রেজা র্যান ফাস্ট, রেজা দ্রুত হেঁটেছিল, লিস্ট হি ড্যাশ দ্য ট্রেন। আমরা আগে বলেছি আমরা অপশনে শুড খুঁজবো, তাহলে শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা, শুড নাই মানে কাটা, একটা অপশনে শুড আছে, তার মানে আনসার হবে সি। রেজা র্যান ফাস্ট, রেজা দ্রুত দৌড়েছিল, লিস্ট অর্থ হচ্ছে যাতে, লিস্ট অর্থ হচ্ছে যাতে, যাতে সে ট্রেনটা মিস না করে, যাতে সে ট্রেনটা কি না করে, মিস না করে, যাতে সে ট্রেনটা মিস না করে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি কিন্তু জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। গতকাল সারাটা দিন লেগেছে আমার এই রেফারেন্স গুলি কালেক্ট করতে, যে কোন কোন জায়গায় এসেছে। আমি এতদিন শুধু বলেছি, আজকে আমরা প্রমাণ দিব ঐতিহাসিক ক্লাস হিসেবে। 3 নাম্বারটা ক্লিয়ার হলে 3 কে লিখবো দ্রুত। তাহলে লিস্ট থাকলে শুড হবে, আর এখানে অনেক সময় শুড দিয়ে দিবে, এখানে শুড দিয়ে দিবে, হ্যাঁ এখানে দিয়ে দিবে শুড, শুড মিস, এখানে শুড মিস দিয়ে দিবে, এখানে আপনাকে এটা থাকবে না প্রিয় ভাই বোন আমার। দেখেন প্রশ্ন কেমনে বানায়, জাস্ট এটা কেটে দিবে, তখন এটা নাই হাওয়া, এটা হাওয়া করে দিবে, তখন ওই যে অপশনে আপনাকে এই যে এখানে অপশন থেকে তখন আবার লিস্ট নিতে হবে, যেটাতে লিস্ট আছে সেটাই হবে আনসার। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? তো সত্যিকার অর্থে যাদের টার্গেট যে নিবন্ধনের মাধ্যমে নিবন্ধনের প্রিলি পাস করতে চাই, শুধু ইংলিশে দেখবেন যে আল্লাহর রহমতে আপনি সর্বোচ্চ মার্কস পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, এটা ভাইয়া আমি অনেকবার বলেছি, জীবনে অনেকবার এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু লাস্ট 18তম নিবন্ধনেও আসছে, খেয়াল করছেন কিনা? এতদিন তো এসেছে, এতদিন তো আমি পড়িয়েছি, আমি 18তম নিবন্ধনের আগে প্রচুর চিল্লাইছি যে ভাই 18তম নিবন্ধনে এগুলো আসবে, এবং আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধন কিন্তু এসেছে। এবং কোথায় কোথায় এসেছিল, 12তমতে এসেছিল, 14তমতে এসেছিল, 15তমতে এসেছিল, আবার 18তম নিবন্ধনেও আসছে। মজার একটা রুলস এবং খুবই সহজ একটা রুলস, সেটা কি ভাইয়া, এই যে হোয়াইল। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, হোয়াইলের যে কোনো এক পাশে ছোট্ট করে লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হোয়াইলের যে কোনো এক পাশে, যে কোনো এক পাশে অবশ্যই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, অবশ্যই কন্টিনিউয়াস হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। আমি বলি নাই কিন্তু এই পাশে না ওই পাশে, যে কোনো পাশে। ধরেন এখানে কন্টিনিউয়াস নাই মানে এখানে কন্টিনিউয়াস হবে। আবার যদি এখানে ধরেন কন্টিনিউয়াস মানে পাস্ট ফর্ম থাকতো, এখানে কি হইতো, কন্টিনিউয়াস হইতো। অর্থাৎ যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই হবে, প্রচুর ইম্পর্টেন্ট। শুধু নিবন্ধনের কথা বলছি না আমি, প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। তো একটু মনে রাখবেন, দেখবেন সারা জীবনের সম্পদ হবে। তাহলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে, তাহলে এই পাশে কন্টিনিউয়াস নাই, তাহলে অবশ্যই এখানটাতে কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাকা কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, তার মানে আনসার হবে। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ব্যাপারটা এমন নয় যে এগুলো আমি পড়াই নেই, আমি অনেকবার পড়িয়েছি, কিন্তু আজকে আমি রেফারেন্স সহ হাজির হয়েছি এই জন্য যেন আপনাদের বিশ্বাসটা শক্ত হয়, বিশ্বাসটা স্ট্রং হয়, বিশ্বাসটা দৃঢ় হয়, এবং সামনের পরীক্ষা যেন হুবহু এখান থেকে কমন পান ইনশাআল্লাহ। তো আমি যা লিখে দিচ্ছি মনে রাখবেন, এগুলো থেকে হুবহু ইনশাআল্লাহ কমন পাবেন। তো আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে। আপনি শুধু নিবন্ধনের আগে এইটা দেখে যাবেন একবার। 4 নাম্বারটা ক্লিয়ার হলে 4 কে লিখেন, 4 কে। আমরা খুব বেশি সময় নিব না ইনশাআল্লাহ,
অল্প সময়ের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। জাস্ট মেইন জিনিসগুলো আলোচনা করে দিব যে কোন কোন জায়গাগুলো থেকে বারবার পরীক্ষা আসে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখবো প্লিজ। পরের প্রশ্নটা প্লিজ। এটা 12তম নিবন্ধনেও আসছে, 15তম নিবন্ধনেও আসছে, 16তম নিবন্ধনেও আসছে, এবং এটার সাথে আরেকটা আছে, সেটা 18তম নিবন্ধনে আসছে। আমি প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ। 18তম নিবন্ধনে আসছে, মনে রাখবেন। as if, as though লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, as though, as if, as though, since। এদের এক পাশে যদি পায়া B1 থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আর এক পাশে V2 হবে, একদম শর্টকাট, একদম পৃথিবীর সবচেয়ে সহজ স্টাইলে আমরা শিখবো ইনশাআল্লাহ। B1 এক পাশে B1 থাকলে আরেক পাশে V2 হবে, আর এক পাশে যদি থাকে V2 তাহলে এই পাশে হবে V3। মানে ব্যাপারটা মজার, একটু খেয়াল করে দেখেন, জাস্ট বোঝার জন্য বলতেছি। 1 থাকলে 2 হবে, আর 2 থাকলে 3 হবে। এটা তো মনে রাখার দরকার নাই, অটো মনে থাকবে ইনশাআল্লাহ, তাই না বলেন? 1 থাকলে 2 হবে, আর 2 থাকলে 3 হবে। আর মনে রাখবেন V3 কখনো একলা বসে না, তার সাথে একটা হ্যাড বসে। কি বসে? হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসে। তার মানে এখানে V3 হবে, কিন্তু তার আগে একটা হ্যাড থাকবে, তার আগে একটা কি থাকবে? হ্যাড থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এখানে যে B1 বললাম, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। B1 বলতে আমরা বলতেছি এখানে প্রেজেন্ট টেন্স থাকবে এখানে, কেমন? এই যে, তাহলে এই পাশে যদি থাকে প্রেজেন্ট টেন্স, জাস্ট বোঝানোর জন্য বললাম, B1 ধরে নিলাম আমরা। এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট মানে V2, এই পাশে হবে পাস্ট পারফেক্ট। জাস্ট এটা বোঝানোর জন্য সহজ করে বললাম আর কি, যে এই পাশে যদি B1 থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে V2 মানে পাস্ট ইনডিফিনিট, আর এই পাশে V2 থাকলে এই পাশে V3। আর V3 কখনো একলা বসে না, হ্যাড প্লাস V3। এটা যদি একটু লিখে রাখতে পারেন, বিশ্বাস করেন এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। কষ্ট করে একটু লিখে রাখেন। বাইরে এটা বুঝছেন তো? এটা আবার কেউ মাইন্ড করবেন না প্লিজ, প্রিয় ভাই বোন আমার। জাস্ট এটা সহজ করার জন্যই লিখলাম আর কি। B1 মানে এখানে জাস্ট প্রেজেন্ট টেন্স আর কি। হ্যাঁ, এটা রূপক হিসেবে লিখলাম আর কি, ধরে নিলাম আর কি আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ, প্লিজ প্লিজ সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই একটু লিখে রাখেন, লিখার সাথে ডান লিখবেন, লিখা ডান, তাহলে ভাই বুঝবো যে লিখে ফেলছেন, আমি মুছে ফেলবো। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি আছে ভাইয়া? এই যে টক্স আছে, টক্স হচ্ছে ভাই প্রেজেন্ট ইনডিফিনি। আমরা ধরে নিলাম পড়ার সাথে B1, তাহলে এই পাশে কি হবে ভাই? এখানে V2 হবে। কি আছে? এই যে V2 হবে। আর V2 মানে কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিব, যেটা সারা জীবনের সম্পদ হবে। লিখেন আই উইশ উদ্বেগ, একটু লিখতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, এবং এগুলো নিবন্ধন পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। আই উইশ উড দ্যাট, as if, as though, তারপর শুধু ইফ, তাহলে আই উইশ উড দ্যাট, as if, as though, শুধু ইফ। এইগুলার পরে লিখে রাখেন, এগুলোর পর অথবা এই ওয়ার্ডগুলোর পর কখনোই ওয়াজ হয় না, সাধারণত হয় না। ব্যতিক্রম অনেক কিছু থাকতে পারে প্রিয় ভাই বোন আমার, আমরা ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করছি না। সাধারণত এগুলোর পর ওয়াজ হয় না, কেমন? একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আমি আবার বলছি, আজকে আমার টার্গেট হচ্ছে ভাইয়া, আমি তো সবসময় বলি যে ভাই এগুলো প্রচুর আসে, পরীক্ষায় প্রচুর আসে, কিন্তু আজকে আমি প্রমাণ সহ হাজির হয়েছি, এবং আজকের এই একটা ক্লাসে আমাদের টার্গেট 6-7 মার্ক কমন পাওয়া। তো বুঝতেই পারতেছেন আজকে এটা ঐতিহাসিক ক্লাস হবে। আর আজকে যারা ক্লাস করতেছেন তারা ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হিসেবে কি বলবো, স্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ। সামনে নিবন্ধন পরীক্ষার আগে যদি শুধু এই ক্লাসটা, আমি সব ক্লাসের কথা বলিনি, শুধু এই ক্লাসটা দেখে যান, দেখবেন যে 5-6 মার্ক অথবা 7-8 মার্ক আল্লাহ চান তো ইনশাআল্লাহ কমন পাবেন। কেন কমন পাবেন সেটা আপনারা একটু বুঝতেছেন না, নিজেই দেখতেছেন না, আমি মুখে বলার আর দরকার নেই। লেখা ক্লিয়ার? লেখা ডান, ওকে ফাইন। তাহলে এদের পরে যেহেতু ওয়াজ হয় না, তাহলে যেহেতু অ্যাজ ইফ আছে, তাহলে এখানে ওয়াজ হবে না। তার মানে কি হবে ভাইয়া? ওয়ার। আনসার হবে সি। ক্লিয়ার গুড, সবাই লিখছে আলহামদুলিল্লাহ। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, এগুলো প্রচুর আসে। শুধু নিবন্ধন নয় প্রিয় ভাই বোন আমার, প্রাইমারি নিবন্ধন, অন্যান্য অনেক পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ভাই কিন্তু একটু আগে বলছিলাম না প্রিয় ভাই বোন আমার, যে 18তমতে আসছে, দেখছেন? এখনো পর্যন্ত আমরা 6টা প্রশ্ন দেখলাম, 6টাই কিন্তু 18তম নিবন্ধনে আসছে। এবং ব্যাপারটা এমন না যে আমি এইগুলো আজকে পড়াচ্ছি, এর আগেও ভাই কিন্তু অনেকবার পড়িয়েছি আলহামদুলিল্লাহ, একেবারে একাধিকবার। হ্যাঁ, কারো যদি মনে হয় যে ভাই এগুলো আগে পড়াইছেন, কমেন্টে একটু শুধু লিখবেন, তাইলে আমি বুঝবো যে আমি পড়াইছি, যে ভাই এগুলো অনেকবার পড়াইছেন, একবার দুবার না, অনেকবার। কিন্তু আজকে প্রমাণ নিয়ে হাজির হয়েছি আমরা। এটা 13তম স্কুল নিবন্ধনে আসছে, আবার স্কুলেও আসছে, এবং ফাইনালি 18তমতে আসছে। তাহলে এই যে দেখেন অ্যাজ দো আছে, তাহলে তার আগে স্পোক আছে, তাহলে স্পোক কি জানো ভাইয়া? V2। তাহলে আমরা একটা শর্টকাট বুদ্ধি শিখেছিলাম, পৃথিবীর সবচেয়ে সহজ স্টাইল। এখানে 2 থাকলে এখানে 3 হবে,
থ্রি হবে, মানে এখানে বি টু থাকলে এখানে বি থ্রি হবে, আর বি থ্রি কখনো একলা বসে না, তার আগে একটা হেড লাগে। কি লাগে প্রিয় ভাই বোন আমার? একটা হেড লাগে। তাহলে হেড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হেড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হেড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে, হেড আছে। ক্লিয়ার? আজকের এই ক্লাসটা দেখার পরও কেউ যদি না করেন, আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হয়তো আপনার একটু লস হবে, আমার কাছে মনে হয়, রাগ করবেন না। ধরেন আজকের ক্লাসটা আপনি দেখতেছেন যে হচ্ছে, এবং আজকে এটা রেফারেন্স ওয়ালা ক্লাস। আমি আজকে প্রমাণ দিচ্ছি, সারা জীবন মুখে বলেছি, আজকে আমরা প্রমাণ দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আসলেই আসে, এবং গতকালকে আমার সারাটা দিন লেগেছে এগুলো বের করতে। তো আজকের এই ক্লাস দেখার পরও যদি কেউ না করেন, আমাকে মাফ করে দিন, আপনি কিন্তু একটু লস হবে আপনার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, 6 নাম্বারটা ক্লিয়ার লিখবেন 6 কে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেন। এই যে আমরা শিখে ফেললাম বি1 বি2 মানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, অথবা বি2 ভি3 মানে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। এটা দিয়ে এখন প্রশ্ন আসলে পারবেন না, আপনারা যদি এখন 1000 প্রশ্ন করে পারবেন না ইনশাআল্লাহ, বলেন তো প্রিয় ভাই বোন আমার? তার মানে পড়াশোনা এমনই, একবার যদি আপনি ভালো মতো শিখে ফেলতে পারেন, আর জীবনে কেউ আটকাতে পারবে না। তাহলে আমাদের টার্গেট হবে একটা দিয়ে 1000টা শিখা ইনশাআল্লাহ। এই যে শিখে ফেললাম, পারবেন না ইনশাআল্লাহ? 1000 1 লাখ দিলে পারবেন না বলেন? তার কাছে বিশ্বাস আছে স্যার এখন 1 লাখ প্রশ্ন দেন, পারবো ইনশাআল্লাহ। 1 লাখ দিলে পারবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে সিন্স আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, সিন্স পেয়ে গেছি আমরা। ওইখানে কি সিন্স লেখা ছিল? দেখি আমি লিখছিলাম কিনা সিন্স। এই যে সিন্স লিখেছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে সিন্সের ক্ষেত্রে সেম রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। আমরা একটু দেখি, এই যে এটাও কিন্তু 11তম নিবন্ধনে আসছিল। তো এখানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, বা বি1 আছে। তাহলে এখানে বি2 হবে, বি2 হবে, এখানে বি2 হবে। তাহলে বি2 নাই মানে কাটা, বি2 নাই মানে কাটা, বি2 নাই মানে কাটা। একটা অপশনে বি2 আছে, তার মানে আনসার হবে ক্লিয়ার ইনশাআল্লাহ। ক্লাস কি বোরিং লাগতেছে? আমি জানি আজকে আমি অনেকগুলো কথা বলতেছি, আমাকে মাফ করে দিন, আমি জানি। এবং আমি এটাও জানি এগুলো আমি কিন্তু অনেকবার পড়াইছি, একবার দুইবার না, আমি অনেকবার পড়াইছি আমার জীবনে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি প্রমাণ নিয়ে হাজির হয়েছি। বলেন আজকের ক্লাস কি বোরিং লাগতেছে? হ্যাঁ, চলবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। শুনেন না, এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। আর বলেন না কেমনে প্রশ্ন বানায়। এই দেখেন কেমনে প্রশ্ন বানাইছে। দেখেন এই যে সিন্স আছে প্রিয় ভাই বোন আমার, এবং সিন্সের আগে এখানটাতে কি আছে ভাইয়া? ওয়াজ আছে, যেটা হচ্ছে বি2। তাহলে এখানে বি2 থাকলে কি হবে সোনামণিরা? বলেন না আপনারা বলেন, ভালো লাগবে ভাইয়ের, আপনারা বললে আমার ভালো লাগে। বলেন এই যে এখানে বি3 হবে, আর বি3 কখনো একলা বসে না, মানে সাথে একটা হেড লাগে। কি লাগে? হেড লাগে, হেড প্লাস বি3। তাহলে হেড প্লাস বি3 নাই মানে কাটা, হেড প্লাস বি3 নাই মানে কাটা, হেড প্লাস বি3 নাই মানে কাটা। আপনারা তো পারবেন, আমি আর কি বলবো বলেন? হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে। আনসার হবে 8 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবেন 8 কে আলহামদুলিল্লাহ। 8 কে আলহামদুলিল্লাহ। এগুলো বিগত বছরে অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা কিন্তু আন্দাগুন্দা না, আজকের ক্লাসটা গুছানো ক্লাস, পরিমার্জিত ক্লাস, এবং একদম প্রেসাইজ, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আজকের এই ক্লাসে। মানে এগুলোই আসবে ইনশাআল্লাহ, এগুলোই আসবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি। এমন ক্লাস সারা রাত চললে বোরিং লাগবে না, তাই বাসায় জানে। এই যে প্রিয় ভাই বোন আমার, আমরা হাজির হয়ে গিয়েছি আজকের ক্লাসের সবচাইতে মহতি একটা জায়গা, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই ওয়ার্ডগুলো একটু লিখবেন নাকি ভাই? লিখে দেই, চলেন লিখে দেই। হ্যাঁ লিখেন, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট ভাই। লিখেন লুক ফরওয়ার্ড টু। তাহলে এখানে পরীক্ষায় লুকিং থাকে তো সবসময়, যেন লুকিং লিখলাম আপনাদের সুবিধার জন্য। লিখেন লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু। তারপর লিখবেন উইথ আ ভিউ টু। সবাই লিখবেন প্রিয় ভাই বোন আমার, উইথ আ ভিউ টু। সারা জীবন এই জিনিসগুলো অনেকবার লিখে দিয়েছি, কিন্তু আজকে ফাইনালি লিখতেছি কেন? ওই যে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। সবাই লিখবেন প্রিয় ভাই বোন আমার, লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু। তারপর লিখবেন ভাইয়া ক্যানট হেল্প। দেখেন পৃথিবীর সব নট আলাদা। এখানে একটা বিষয় শিখিয়ে দিই, আপনারা অনেকেই ভুলভাল লিখেন। দেখেন ডু নট এটা আলাদা, ডিড নট এটা আলাদা, পৃথিবীর সব নট আলাদা। কেমন? সব নট আলাদা, কিন্তু ভাইয়া ক্যান নট একসাথে লিখতে হয়। এটা যারা আজকে প্রথম জানলেন তারা কমেন্টে লিখবেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ক্যান নট একসাথে লিখতে হয়। হ্যাঁ, তাহলে ক্যানট হেল্প, তারপর হচ্ছে কুড নট হেল্প। এই দেখছেন কুড নট কিন্তু আলাদা, হ্যাঁ কুড নট আলাদা, কিন্তু ক্যান নটটা একসাথে লিখতে হয়। কেমন? কুড নট হেল্প একটু লিখে রাখেন। তারপরে ভাই উড ইউ মাইন্ড। আমি বেশি লিখবো না ভাই, একদম যা আসে পরীক্ষায় সেগুলো লিখবো, এবং পরীক্ষায় কমন আসছে এগুলো দেখাবো। উড ইউ মাইন্ড। তারপর হচ্ছে ভাই ডু নট মাইন্ড। দূর দেশটার মধ্যে জায়গা শর্ট পড়ে গেল গো। এই বেটা ডু নট মাইন্ড। আরেকটা আছে ভাইয়া বি ইউজড টু মানে এখানে বিভার্ব হবে। এখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে। বুঝছেন না ভাইয়া? আই এম ইউজড টু ওয়াকিং, আই এম ইউজড টু রাইটিং, এরকম আর কি। হ্যাঁ বিভার্ব হবে। হ্যাঁ বি ইউজড টু। এই কয়টা লিখেন, আর লিখতে হবে না ভাই, এই কয়টা শুধু লিখেন।
আর লিখতে হবে না, এগুলো অনেক আছে। আমি চাইলে আর 20টা মানে 10-20টা লিখতে পারবো, কিন্তু আমরা শুধু এই কয়টা লিখবো, কারণ বিগত বছরের নিবন্ধনে শুধু এগুলো বারবার রিপিট হয়েছে। এটা নিবন্ধনে আসছে, আপনারা কি ভাবতেছেন এগুলো আসবে না? রে পাগলা, এটা নিবন্ধনে আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। একটু পরে প্রমাণ দিচ্ছি, মনে রাখবেন এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি হয়, প্রিয় ভাই বোন আমার, শেষ। এগুলোর পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। একটু লেখা শেষ হলে লিখবেন লিখা ডান, ডান লিখলে আমি মুছে ফেলবো। তাহলে লুক আমার সাথে সাথে একটু বলেন, একবার দুবার বললে দেখবেন আজীবনের জন্য মুখস্থ হয়ে যাবে, আপনি না দেখে বলতে পারবেন। বলেন লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, এবং হচ্ছে লাস্টে বি ইউজ টু, 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 শেষ, মুখস্থ হয়ে গেছে। এই 7টা ভাইয়া মজার পরে 7টাই নিবন্ধনে আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এদের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। যাই হোক, তাহলে এই যে লুকিং ফরওয়ার্ড টু একটা কমন পেয়ে গেছি, তাহলে এখানটা ভার্ব আইএনজি হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি কাটা, ভার্বের সাথে আইএনজি কাটা, ভার্বের সাথে আইএনজি কাটা, একটা অপশন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ। সর্বশেষ কোথায় আসছে? এই যে 18তম নিবন্ধনে আসছে। চলেন আরো সামনে যাই, লেখা ডান, লেখা ডান, লেখা ডান। 9 নম্বরটা ক্লিয়ার, 9 কে লিখবেন প্লিজ, সবাই 9 কে। আমরা সামনে চলে যাব। আমরা আজকে বেশি ক্লাস নিব না ইনশাআল্লাহ, প্রিয় ভাই বোন, মানে বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে একটা সেরা ক্লাস উপহার দিব, ঐতিহাসিক ক্লাস ইনশাআল্লাহ। শুধু এই একটা ক্লাস থেকে 6-7 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি। এবং কেন কমন পাবেন সেটা রেফারেন্স আছে। চলেন সামনে যাই। এই যে দেখেন ভাইয়া, হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু, এই যে 12তম নিবন্ধনে আসছে, আবার 11তম নিবন্ধনে আসছে। তাহলে যেহেতু আমরা কমন পেয়ে গেছি উইথ আ ভিউ টু, তার মানে নিশ্চয়ই এরপরে কি হবে দেখেন, সবাই পড়বেন, সবাই পড়বেন, সবাই সবাই, ইয়েস, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখেন আমি কিন্তু বানাই নাই ভাই, পরীক্ষা আসছে। তাহলে ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, একটা অপশনে আইএনজি আছে, তার মানে আনসার হবে খ। হি কেম টু ঢাকা, সে ঢাকায় এসেছিল উইথ আ ভিউ টু ভিজিটিং আ নিউ প্লেস, মানে নতুন জায়গা দেখার জন্য। ঢাকায় এসেছিল নতুন জায়গা ভ্রমণ করার জন্য বা দেখার জন্য। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমার মনে হয় জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আজকের এই ঐতিহাসিক ক্লাসটা শেয়ার করছেন কে কে? একটু কমেন্টে এস লিখবেন। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, অনেক ভালোবাসি, এবং আমি আপনাদের ভালো চাই। তো আমার মন চায় যে আপনারা সবাই শেয়ার করে রাখেন। নিবন্ধন পরীক্ষার আগে শুধু এই ক্লাসটা দেখে গেলেও আল্লাহর মতে এনাফ হবে। একটু কমেন্টে লিখবেন নাকি কারা কারা শেয়ার করছেন, কমেন্টে এস লিখে দেন, তাহলে আমি বুঝবো যে শেয়ার করছেন সবাই। এই যে দেখেন ভাই, দেখছেন? তাহলে 8ম নিবন্ধনেও আসছে, 11তম নিবন্ধনেও আসছে, 16তম নিবন্ধনেও আসছে। তাহলে খেয়াল করে দেখেন মাঝখানে হচ্ছে গ্যাপ আছে, 8-8 পরে 3, আবার 11 পরে 4, তার মানে 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা কিন্তু আসছে। 19তম নিবন্ধনে কি আসার সম্ভাবনা আসছে। যাই হোক, তাহলে অডিও মাইন্ড পেয়ে গেছি, মানে ভার্বের সাথে আইএনজি, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে, আনসার হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? শেয়ার করেছি, গুড। এই জন্যই তো আপনাদের কাছে ভালোবাসি। আমি জোরে জোরে চিল্লায় আকাশ বাতাসকে জানিয়ে দিতে পারি যে আমি আপনাদেরকে ভালোবাসি, 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 অনেক ভালোবাসি ভাই বোন আমার। দেখেন সবাই লিখতেছে শেয়ার করেছি, শেয়ার করেছি, শেয়ার করেছি, অনেক ধন্যবাদ। আপনারা শেয়ার করেন, মেনশন করেন বলেই কিন্তু আমরা এতটা সাহস পাই, এতটা শক্তি পাই, এতটা অনুপ্রেরণা পাই রেগুলার ক্লাস নেওয়ার, তাই না বলেন? সত্যি অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আপনাদের জন্য, আমার জন্য। আমার কিন্তু খুব বেশি আহামরি লাভ হয়ে যাবে শেয়ার করলে, ব্যাপারটা এমন না, বরং আপনাদের ভালো হবে যে আপনারা আজীবন পারবেন। এই যে দেখেন ভাই, দেখছেন? এই যে দেখেন 9তমতেও আসছে, 10মেও আসছে, 13তেও আসছে, 16তেও আসছে, আবার 18তমতেও আসছে, এবং এটা সম্ভাবনা আছে যে আবার 20তম নিবন্ধনে আসবে, তাই না বলেন? কারা কারা 20তম নিবন্ধন দিবেন দেখি, কেউ আছেন নাকি? ভাইকে একটু জানান তো। দেখছেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। 20তম নিবন্ধন দিবেন কে কে? এটা 20তমতে আসার সম্ভাবনা আছে, আবার 19তমতেও চলে আসতে পারে, কারণ এভাবেই প্রশ্নগুলো বানায়। তবে মনে রাখবেন যে 7টা ওয়ার্ড লিখে দিয়েছি যে এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, 7টার কোনো না কোনো একটা 18তমতে আসবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বললাম, আসবেই আসবে ইনশাআল্লাহ, কোনো না কোনো একটা আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই, একটা অপশনে আইএনজি আছে, আনসার বেডি, আনসার বেডি। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 12 নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে 12কে, 12কে। আমরা আজকে কিন্তু প্রেসাইজ জিনিস পড়তেছি, মানে একদম যথাযথ, যতটুকু আসবে ততটুকু, পারতি না। এই যে দেখেন, এই যে দেখেন 18তম নিবন্ধন এটা আসছে, বিভার প্লাস ইউজ টু, ওই যে যেগুলো লিখছিলাম সবগুলোই আসছে, প্রমাণ দিচ্ছি আর কি। তাহলে এই যে বিভার প্লাস ইউজ পেয়ে গেছেন, তারপরে কি লাগবে এখানে? টু লাগবে প্লাস ভার্বের সাথে আইএনজি লাগবে, টু লাগবে প্লাস ভার্বের সাথে কি লাগবে? আইএনজি লাগবে। তাহলে টু নাই মানে কাটা, টু আছে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, টু আছে ভার্বের সাথে আইএনজি নেই কাটা, টু আছে ভার্বের সাথে আইএনজি আছে, টু আছে ভার্বের সাথে আইএনজি আছে, টু আছে ভার্বের সাথে আইএনজি আছে, টু আছে ভার্বের সাথে আইএনজি আছে। বলেন ভাই, আমাদের ক্লাসের পরে কি ক্লাসে মুখস্থ হয় আল্লাহর রহমতে?
একদম মন থেকে সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়। আমাদের ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয় না, বাসায় পড়া লাগে। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, যেটা আমি আসলে নিজেই বলি, সেটা হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আসলে এতবার বলি আমার কি বলবো, ক্লাসের পর ক্লাসে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যায়, তাই না? বলেন মুখস্থ হয় কিনা, সত্যি করে বলেন তো? তাহলে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, cannot help, could not help, would you mind, do not mind, would you mind, do not mind, be verb মানে be used to, এরপরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে ইনশাআল্লাহ। এবং আরো অনেকগুলো আছে, কিন্তু আমি সবগুলো বললাম না, কারণ আজকে শুধু যতটুকু আসবে ততটুকু আমরা বলবো, অর্থাৎ এগুলো নিবন্ধনে বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, মনে রেখেন। শুধু 13 নম্বরটা ক্লিয়ার হলে 13 কে লিখতে হবে, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই আমার, এটা কয়বার এসেছে? ষষ্ঠ নিবন্ধনে এসেছে। আমি খালি গণিত থেকে দেখেন, ষষ্ঠ আইছে, সপ্তম আইছে, অষ্টম আইছে, 11 আইছে, 13 আইছে, 14 আইছে, আবার ফাইনালি 18তমতে আসছে। তো খেয়াল করে দেখেন, এই পর্যন্ত কয়টা প্রশ্ন দেখালাম আমরা? 14টা। 18তমতে এসেছে। আমি কিন্তু আগে বলেছিলাম যে ভাইয়া আজকের ক্লাসে আপনারা 6-7 মার্ক কমন পাবেন, সবাই শেয়ার করে রাখবেন, বলছিলাম না? দেখেন 6-7 মার্ক। তাহলে বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কি বানায় বলছি? দেখেন কতগুলো আসছে, শুধু 18তম মধ্যে কতগুলো আসছে দেখেন। এই জন্যই বলছিলাম যে আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা সুপার ক্লাস। মানে আমার নিজেই বলছি, আমার সাথে রাগ করিয়েন না, কারণ আমি ওই যে প্রমাণ সহ হাজির হয়েছি, তো এই জন্য একটু সাহস পাচ্ছি বলতে। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল রাখবেন। এই যে এই প্রশ্নটা আসছে ভাই কন্ডিশনাল সেন্টেন্স থেকে, আর কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর নিবন্ধনে থাকেই থাকে, এখন আর বলে লাভ নেই, প্রমাণ আসছে। যাই হোক, মনে রাখবেন এই যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখেন, এই যে কল্ড, এই কল্ড হচ্ছে ভাই V3, কল্ড হচ্ছে কি ভাই V3, দেখেন মজা কাকে বলে, হ্যাঁ মনে রাখবেন, এই কল্ড হচ্ছে ভাই V3, কল্ড হচ্ছে কি ভাই V3, 3 মানে থার্ড কন্ডিশন। মানে বুঝলাম না ভাই, আবার বলি, হ্যাঁ মনোযোগ খেয়াল করে দেখেন, এই কল্ড হচ্ছে ভাই V3, কল্ড হচ্ছে ভাই 3 নাম্বার ফর্ম, আর 3 মানে থার্ড কন্ডিশন। মানে বুঝলাম না ভাই, এটা আবার কি জিনিস? হ্যাঁ এটাই ভাই সিস্টেম। আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো এভাবেই আসলে মনে রাখি আলহামদুলিল্লাহ, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা যারা ফ্রি ক্লাস করেন তারাও কিন্তু জানেন। তো মনে রাখবেন, যখন দেখবেন ভাই V3 আছে, 3 মানে থার্ড কন্ডিশন, যখন দেখবেন V3 আছে 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই ভাই এই পাশে কি হবে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে যখন দেখবেন ভাই এক পাশে আছে V3, তাহলে ওই পাশে কি হবে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তার মানে এই পাশেও V3, এই পাশেও V3, এই পাশেও V3, এই পাশেও V3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। এবার দেখেন, ও এখানে তো উড হ্যাভ প্লাস V3 দেওয়া আছে, সরি উড হ্যাভ প্লাস V3 দেওয়া আছে। তাহলে যদি এক পাশে থাকে উড হ্যাভ প্লাস V3, এই যে এখানটা হবে হ্যাড প্লাস V3, আরেক পাশে হবে হ্যাড প্লাস V3। তাহলে এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস V3, আরেক পাশে থাকবে হ্যাড প্লাস V3। তাহলে এই যে কোথায়, এই যে হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হ্যাড প্লাস V3 নাই মানে কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, আনসার হবে বি। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের মজার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, আপনার এটা মুখস্থ করা দরকার নাই, আপনি জাস্ট এক পাশ দেখে আরেক পাশ আনসার করতে পারবেন। আবার বলছি, কন্ডিশনাল সেন্টেন্স গুলো মুখস্থ করা দরকার নাই, কন্ডিশনাল সেন্টেন্স গুলো প্রশ্নের মধ্যে আনসার দেওয়া থাকে। আবার বলি, কন্ডিশনাল সেন্টেন্স গুলো প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে, যদি আপনার বুদ্ধি থাকে। কেমনে? ওই দেখেন এখানে উত্তর দেওয়া আছে যে উড হ্যাভ প্লাস V3, তাহলে উড হ্যাভ প্লাস V3 হলে 3 মানে থার্ড কন্ডিশন, তাহলে আরেক পাশে হবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তাহলে এই যে হ্যাড প্লাস V3। আবার কি করবে পরীক্ষা, দেখেন কেমনে প্রশ্ন বানায়, এইখানে লিখবে ভাইয়া, এই যে এখানে লিখে দিবে, এই যে এই অংশটা লিখে দিবে, ইফ কথার কথা কে আছে রিনা, ইফ রিনা হ্যাড, এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়, ইফ রিনা হ্যাড সিন, ইফ রিনা হ্যাড সিন মি, দিয়ে এইখানে ভাই দেখেন নাই করে দিবে, কেমনে প্রশ্ন বানায়, যেটা ভাই প্রথমে বলছে, এই যে এটা নাই করে দিবে, শেষ, এটা নাই, বেনিশ, এটা নাই। তো যখন দেখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন তাহলে কি আছে, এখানে হ্যাড আছে V3 আছে, এই যে হ্যাড আছে V3 আছে, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে এই পাশে তখন কি হবে? উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। এবং মজার ব্যাপার হচ্ছে, এই নিবন্ধন পরীক্ষার ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, মানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে তো আসেই, কন্ডিশনাল সেন্টেন্স মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে থার্ড কন্ডিশন থেকে, থার্ড কন্ডিশন থেকে। দেখতেই পাচ্ছেন, শুধু থার্ড কন্ডিশন থেকে ষষ্ঠ নিবন্ধনে আসছে, সপ্তম, অষ্টম, 11তম, 13, 14, 18, ফাইনালি 18তমতে আসছে, শুধু থার্ড কন্ডিশন থেকে। এবং এটা আমি জীবনে অনেকবার চিল্লাচিল্লি করে বলেছি, অনেকবার চিল্লাচিল্লি করে বলেছি। তো আমি আবার বলছি, আমার সাথে রাগ করলে করেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, নিবন্ধন পরীক্ষার আগে শুধু একবার দেখে যাবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। 14 নম্বর ক্লিয়ার হলে 14 কে লিখবেন কমেন্টে, 14 কে লিখবেন, 14 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 14 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 14 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায় ভাই, আমি বানাই নাই তো, এটা পরীক্ষায় আসছে ভাইয়া। দেখেন এই যে 12তম নিবন্ধনে আসছে, আবার 14তমতেও আসছে, 16তমতেও আসছে, 18তমতেও আসছে। ভাইয়া প্রশ্নের প্যাটার্ন বুঝতে হয়, আমরা খালি আন্দাগুন্দা পড়ি না রে পাগলা, একটু সিকোয়েন্স অনুযায়ী পড়েন। আপনাদেরকে কেন প্রতিদিন চিল্লাচিল্লি করে বলি যে ভাইয়া আমাদের কোর্সগুলো করেন বা আমাদের সাথে যুক্ত হন, কেন? আপনি একা একা গুছাইতে সিলেবাসটা অনেক সময় লাগবে, কিন্তু আমাদের সাথে যুক্ত হলে আমরা অলরেডি গুছাই রাখছি, আপনি শুধু ক্লাস করবেন, আমাদের এই যে হাইলাইট বইগুলো দেখতেছেন সুন্দর করে বানানো হয়েছে, এগুলো পড়বেন, পড়লেই দেখবেন যে আল্লাহর মতে এনাফ।
হ্যাঁ, আমাদের এই হাইলাইট গুলো পড়ার পর বাজারে কোনো লাইব্রেরি টাচও করতে হবে না, বইগুলো পড়বেন, ক্লাসগুলো করবেন। এই দেখেন মজার একটা ব্যাপার বলি এখানে দেখেন, তাহলে 12তম নিবন্ধনে আসছে 1 বছর গ্যাপ, 13তমতে আসে নাই, 14তমতে আসছে, আবার 1 বছর গ্যাপ 16তমতে আসছে, আবার 1 বছর গ্যাপ 18তমতে আসছে, তাহলে আবার 1 বছর গ্যাপ আমরা ধরে নিলাম প্রেডিকশন আর কি ইনশাআল্লাহ 20তমতে আসবে, ধরে নিলাম 19তমতেও আসতে পারে। এই জন্য বলি যে ভাইয়া ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মাদার মানে আমরা সবাই জানি, মাদার মানে কি বলেন তো ভাইয়া? মাদার মানে মা। তো এই মাদার দ্বারা যখন মা না বুঝিয়ে মাতৃত্ব বোঝাবে, কি বোঝাবে প্রিয় ভাই বোন আমার? মাতৃত্ব অথবা মাতৃস্নেহ, লিখে রাখেন মাতৃস্নেহ, মাতৃস্নেহ। মাদার দ্বারা যখন মা না বুঝিয়ে মাতৃত্ব অথবা মাতৃস্নেহ বুঝাবে, তখন এই মাদারের পূর্বে ভাইয়া একটা দা বসাইতে হবে। এবং এই মাদার বেসিক্যালি কমন নাউন, ফাদার কমন নাউন, ফ্রেন্ড কমন নাউন, ব্রাদার কমন নাউন, সিস্টার কমন নাউন। কিন্তু এই মাদারের পূর্বে যখন মাদার দিয়ে যখন মা না বুঝিয়ে মাতৃত্ব বুঝাবে, মাতৃস্নেহ বুঝাবে, তখন এটা হয়ে যাবে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দা মাদার মানে মাতৃত্ব। আমি লিখে দিচ্ছি, সবগুলো পরীক্ষা এসেছে এবং আবার আসবে, লিখে রাখেন দা মাদার। দা মাদার মানে হচ্ছে ভাই মাতৃত্ব, মাতৃত্ব। এরপর লিখেন দা ফাদার, দা ফাদার। দা ফাদার মানে কিন্তু বাবাটি না, বাবাটি না, দা ফাদার মানে পিতৃত্ব, পিতৃত্ব। লিখে রাখেন, আজকের ক্লাস সারা জীবনের সম্পদ হবে। এবার দেখেন আরেকটা মজার জিনিস বলি, অনেক সময় বলে না স্যাররা রাগ করে, ওই তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব বেয়াদব। তাহলে এই যে ছাত্রত্ব, এটা কোথা থেকে আসছে? এইটা আবার ইংলিশ কি বলতে পারেন? ছাত্রত্ব ইংলিশ কি বলেন? এই যে দেখেন ছাত্রত্ব ইংলিশ কি ভাইয়া? ছাত্র মানে ভাই স্টুডেন্ট, ছাত্র মানে স্টুডেন্ট, আর দা স্টুডেন্ট মানে ছাত্রত্ব, স্টুডেন্ট মানে ছাত্রত্ব। আরো আছে তো, আরো আছে, লিখে দিচ্ছি। এই যে বিস্ট, এই যে বিস্ট, এই বিস্ট মানে কারোর মধ্যে যে নোংরামি থাকে সেটা, আর দা বিস্ট মানে হচ্ছে পশুত্ব, পশুত্ব। বিস্ট মানে পশুত্ব। এবং মজার হচ্ছে এটাও নিবন্ধন পরীক্ষা আসছিল, নিবন্ধনে আসছিল এটা, এটাও নিবন্ধন পরীক্ষা আসছিল। চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ মানে তোমার মধ্যে যে পশুত্ব আছে সেটাকে নিয়ন্ত্রণ করো, সেটাকে কন্ট্রোল করো, এটাও আসছিল। তো যাই হোক, এটা। আর দা ব্রাদার মানে ভ্রাতৃত্ব, দা ব্রাদার মানে ভ্রাতৃত্ব, দা ব্রাদার মানে ভ্রাতৃত্ব। যাই হোক, তাহলে এখানে বলতেছে মাদার রোজ ইন হার। এই রোজ মানে কিন্তু গোলাপ না প্রিয় ভাই বোন আমার, এই রোজ মানে জেগে ওঠা, এই রোজ মানে জেগে ওঠা, জেগে ওঠা। এটা ছিল ভাই রাইজ, এই রাইজ, রাইজ মানে জেগে ওঠা, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে ভাই রোজ। বলতেছে এই যে দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। রাস্তায় যদি প্রিয় হয় বোন আমার, আমরা একটা বাচ্চাকে, আমরা না সরি, আমাদের কোনো বোন বা মেয়েরা যদি একটা বাচ্চা পড়ে থাকতে দেখে, অথবা কোনো একটা বাচ্চাকে অসহায় অবস্থা দেখে, তাকে একটু বুকে নিতে মন চায়, একটু চুমা দিতে মন চায়, তাকে একটু আদর করতে মন চায়, এটাকে বলে মাতৃত্ব, তাই না বলেন? এটাই বলা হচ্ছে আর কি এখানে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, কেমন? এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, চলেন দেখি কতবার আসছে। ষষ্ঠ নিবন্ধনে আসছে, আবার সপ্তমে আসছে, আবার নবমে আসছে, আবার 13তমতে আসছে, আবার 14তমতে আসছে। তার মানে গ্যাপ আছে, মাঝখানে কয়েকটা গ্যাপ আছে। 15, 16, 17, 18তে আসে নাই, 4 বছর আসে নাই। তার মানে আবার আশা করি ইনশাআল্লাহ 19তমতেও আসবে। আমি আগে বলেছি আজকের ক্লাসে কিন্তু আমরা বগিযোগী না, আমরা জাস্ট আজকের ক্লাস প্রেসাইজ জিনিসগুলো পড়বো, অর্থাৎ যেগুলো আমাদের দরকার সামনে 19তম নিবন্ধনে। শুধু আজকের ক্লাস থেকে আমরা ধারণা করতেছি মিনিমাম 6-7 কমন পাবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ফয়সালা। কমন না আসলেও তো আমাদের মন খারাপ হবে না, আমরা বলতে পারবো যে আমরা পড়েছি, তাই না বলেন? যাই হোক, এবার দেখেন ভাই এই প্রশ্নটা কেন এতবার আসে, কারণ আছে। দেখেন এই যে বিউটি শব্দটা, এই বিউটি শব্দটা কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। ওরে পাগল, আমরা বিউটি শব্দের ভার্ব বের করব, কিন্তু তার আগে বের করতে হবে বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। কেন? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে কোনো সময় হুট করে পরীক্ষা চলে আসবে বিউটি হোয়াট পার্টস অফ স্পিচ, তখন কিন্তু আমরা বসকায় যাব। এই জন্য স্মার্টলি পড়াশোনা কোনটা হবে, আগে আমরা জানবো বিউটি কোন পার্টস অফ স্পিচ, তারপর বিউটির ভার্ব বের করবো। সো বিউটি মানে প্রিয় ভাই বোন আমার সৌন্দর্য, কেমন? সৌন্দর্য, সৌন্দর্য। তো এটা হচ্ছে ভাই একটা নাম, আর কোনো কিছুর নাম মানে নাউন, কোনো কিছুর নাম মানে নাউন। তাহলে বিউটি শব্দটা হচ্ছে ভাই নাউন, এটার কি চাইছে? ভার্ব চাইছে। মনে রাখবেন কোন শব্দের শেষে যদি ফুল থাকে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এবং বিউটিফুল আসলে অ্যাডজেক্টিভ, বিউটিফুল মানে সুন্দর। কোন ওয়ার্ডের শেষে যদি অ্যালয় থাকে প্রিয় ভাই বোন আমার, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়, সাধারণত অ্যাডভার্ব হয়। এবং বিউটিফুলি শব্দটা আসলেই অ্যাডভার্ব, মানে হচ্ছে সুন্দরভাবে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক বিউটিফুলি। তারপরে খেয়াল করে দেখেন বিউটিফাইং, এই যে বিউটিফাইং শব্দটা, এটা সাধারণত জিরান, তবে পরিস্থিতি অনুযায়ী পার্টিসিপল হইতে পারে। মনে রাখবেন যে কোনো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, সেটা সাধারণত প্রথমত নাউন হয় বা জিরান্ড হয়, এরপরে সেটা পরিস্থিতি অনুযায়ী পার্টিসিপল হইতে পারে। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, বিউটি শব্দের সাথে আপনি যখন ফাই যুক্ত করবেন, বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, সৌন্দর্য মণ্ডিত করা। খেয়াল করে দেখেন সৌন্দর্য মণ্ডিত করা, কেমন? মণ্ডিত করা, সৌন্দর্য মণ্ডিত করা। আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, ঠকবাজি করা,
তাই না বলেন? আর কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা। মজার ব্যাপার হচ্ছে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি একটু আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি আরো কিছু ওয়ার্ড লিখে দিয়ে দিচ্ছি এই ফাই যুক্ত, যেগুলো থাকলে ভার্ব হয় এবং যেগুলো পরীক্ষায় এসেছে আবার আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ফাই যুক্ত ভার্বের মধ্যে একটা হচ্ছে পিউরিফাই। আমি এটা কেন আগে লিখলাম, কারণ এটা অলরেডি নিবন্ধনে আসছে। তাহলে পিউরিফাই শব্দটা হচ্ছে ভার্ব। পিউরিফাই মানে হচ্ছে বিশুদ্ধকরণ বা বিশুদ্ধ করা। আরো আছে ভাই, এই দেখেন ক্লিয়ারিফাই, ক্লিয়ারিফাই। আরো আছে ভাই মডিফাই, মডিফাই। আরো আছে ভাই জাস্টিফাই, জাস্টিফাই। আরো আছে ভাই আইডেন্টিফাই, আইডেন্টিফাই, আইডেন্টিফাই। তাহলে দেখেন এই যে পিউরিফাই, ক্লিয়ারিফাই, মডিফাই, জাস্টিফাই, আইডেন্টিফাই, মোটামুটি সবগুলো ওয়ার্ডই পরীক্ষায় কোনো না কোনো জায়গায় আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। যারা লিখে রাখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। আর লিখে না রাখলে হয়তো হারিয়ে যাবে। আমি জানি না আমার সাথে আজকে কেউ রাগ করতেছেন কিনা, আমি জানি আজকে আমি একটু বেশি বেশি বকতেছি বা একটু বেশি কথা বলতেছি, কিন্তু আপনাদের কল্যাণের জন্য। আমি আবার বলতেছি, কি বলবো, রাগ করলে করেন, ক্লাসটা শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। শেয়ার করা থাকলে নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট একটা পলক দেখে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, এই প্রশ্নটা অনেকবার এসেছে, ফাইনালি 18তম নিবন্ধনে আসছে। রাগ করবেন না, 18তম নিবন্ধনে আসছে এমন প্রশ্ন আমরা অলরেডি কয়টা পাইছি? শুধু 18তম নিবন্ধনের কথা বলতেছি, 18তম নিবন্ধনে, তাই না বলেন? যাই হোক, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। যাই হোক, এটা 15তম নিবন্ধনে আসছিল, বলছে ডিসির শব্দটার ভার্ব বের করতে হবে। আমরা ডিসিটার ভার্ব বের করব, কিন্তু তার আগে বের করতে হবে প্রিয় ভাই বোন আমার ডিসির শব্দটা কোন পার্টিসিপল স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই ডিসির শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, প্রতারণা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটা নাম, প্রতারণা একটা নাম, আর নাম মানে নাউন। তাহলে ডিসির শব্দটা নাউন, এটার কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব চাইছে, ভার্ব। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ডিসিটফুল মানে প্রতারণাপূর্ণ, তোমার এই প্রতারণাপূর্ণ আচরণ দ্বারা তুমি আমাকে ঠকিয়েছো, তাই না? যাই হোক, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এই যে ফুললি, প্রতারণার সাথে বা প্রতারণা ভাবে, হ্যাঁ, এইটা অ্যাডভার্ব। কোন ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে সাধারণত অ্যাডভার্ব হয়, সাধারণত, অন্য কিছু হইতে পারে, সাধারণত অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা, এটাও কাটা। কি চাইছে? ভার্ব চাইছে। প্রশ্ন হচ্ছে ডিসিভ এন্ড ডিসিসিভ কোনটা হবে? ডিসিভ এন্ড ডিসিসিভ, ডিসিভ এন্ড ডিসিসিভ, বলেন তো দেখি কে পারে, কে পারে, কে পারে? আজকের এই ক্লাস ঐতিহাসিক ক্লাস, এবং আজকের ক্লাস যারা করবে তারা ঐতিহাসিক হয়ে থাকবে বা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেখেন এই প্রশ্নটা আসার কারণ আছে, কারণ কি জানেন? কারণটা হচ্ছে ভাই দেখেন, এটা আর এটা দেখতে একই রকম লাগে না? অনেকটা একই রকম লাগে না? লাগে তো। আর স্যাররা একটু দুষ্টু কুকিল টাইপের, মানে যেই প্রশ্ন দিয়ে ফাঁদ পাতা যায় ওইগুলো তারা একটু বেশি পরীক্ষায় দেয়। এটা তো নিবন্ধনের কথা বলছি, নিবন্ধন ছাড়া এই ডিসির শব্দটা অনেকবার আসছে পরীক্ষায়, 10 20 বা অন্যান্য অনেক পরীক্ষা। দেখেন এখানে ডিসিসিভ মানে হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক, এই শব্দের অর্থ হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক, সিদ্ধান্তমূলক। আচ্ছা আপনারাই বলেন প্রিয় ভাই বোন আমার, এই ডিসিট মানে প্রতারণা, প্রতারণার সাথে সিদ্ধান্তের কি সম্পর্ক? তার মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এটা দিচ্ছে স্যাররা জাস্ট ফাঁদ পাতার জন্য, দেখতে একই রকম মনে হয় এই জন্য। যাই হোক, এই যে ডিসিভ শব্দটা হচ্ছে ভার্ব, আর এই ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, কোনো কিছু করা মানে ভার্ব। তাহলে প্রতারণা করা, চুরি করা, বিশ্বাস করা, সৌন্দর্য মণ্ডিত করা, তাই না বলেন? প্রভাবিত করা, এই কোনো কিছু করা মানেই ভাব। তার মানে আনসার হবে এ। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। কে কে শেয়ার করেছেন? যারা যারা শেয়ার করেছেন কমেন্টে আস লিখে দেন। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটার সাথে আরেকটা জিনিস শিখাই দেই, সেটা হচ্ছে এই ডিসি শব্দের বানান। এই দেখেন ডি সি ই আই বি, এই ডিসি শব্দের বানান পরীক্ষায় আসে, স্পেলিং হিসেবে আসে। এইটার একটা বানান চলে আসছিল এই বছর প্রাইমারি পরীক্ষা আসছে, সেটা হচ্ছে পারসিভ। সেটা কি ছিল? পার সিইআই, মাঝখানে হবে সিইআই বিই। তারপরে আরেকটা আছে রিসিভ, রি সিইআই বি। যারা লিখে রাখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে। একদম হুবহু ভাই যেভাবে লিখেছি হুবহু এইভাবে লিখবেন, হুবহু এইভাবে লিখবেন। লিখেন ডি সিইআই বি, পার সিইআই বি, রি সিইআই বি। যারা এইভাবে লিখবেন তাদের আজীবন মনে থাকবে। এগুলো স্পেলিং হিসেবে আসে, ঠিক আছে? এটা প্রাইমারিতে আসছিল 2024 প্রাইমারি, লিখে রাখতে পারেন 24 প্রাইমারি। এই পারসিভ শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা, উপলব্ধি করা, উপলব্ধি করা, উপলব্ধি করা। হুবহু ভাইয়ের মতো লিখেন ইনশাআল্লাহ। খালি মজা আর মজা, তাই না? হ্যাঁ সবাই লিখছেন? লিখছেন? বোরিং লাগতেছে? শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই লিখছে আলহামদুলিল্লাহ। 17 নম্বর ক্লিয়ার হলে 17 কে লিখতে হবে, বা 17 নম্বর কলেজে স্যার জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। চলেন সামনে জায়গা প্রিয় ভাই বোন আমার। এটা ষষ্ঠ নিবন্ধনেও আসছে, আবার সপ্তমেও আসছে,
এবং সামনে আসার সম্ভাবনা আছে। মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন ছাড়াও এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় এসেছে এবং আমি আমার জীবনে এটা অনেকবার পড়িয়েছি, ফাইনালি আবার পড়াই দিচ্ছি। মনে রাখবেন যখনই বলবে বোথ নাউন এন্ড ভার্ব, এই কথার অর্থ হচ্ছে নিচের কোন ওয়ার্ডটা নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, একই ওয়ার্ড নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। এমন ওয়ার্ড আছে কয়েকটা, মনে রাখবেন, লিখে রাখেন সবাই। এই দেখেন, এমন একটা ওয়ার্ড হচ্ছে ফাদার, এটা নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। আমি সবগুলো ব্যাখ্যা দিয়ে দিব। ফাদার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। ফাদার যখন নাউন তখন তার অর্থ বাবা, এই ফাদার যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ ভাইয়া জন্ম দেওয়া বা তৈরি করা, জন্ম দেওয়া বা তৈরি করা, লিখে রাখেন। তারপরে 2 নম্বর ওয়ার্ড হচ্ছে প্রিয় ভাই বোন আমার মাস্টার। এই মাস্টার অর্থ হচ্ছে বা শিক্ষক, যখন নাউন তখন তার অর্থ শিক্ষক, কিন্তু এই মাস্টার যখন ভার্ব তখন তার অর্থ হচ্ছে ভাইয়া দক্ষ হওয়া, কোনো কিছুতে দক্ষ হওয়া। হ্যাঁ, ওকে, বাবা এবং মাস্টার। এই দেখেন, এরপর হচ্ছে ব্রাশ, ব্রাশ, ব্রাশ এই শব্দটা নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। যখন ব্রাশ শব্দটা নাউন তখন তার অর্থ হচ্ছে ব্রাশ, আর যখন ব্রাশ অর্থ ভার্ব তখন তার অর্থ হচ্ছে দাঁত ব্রাশ করা। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আর যখন নাউন তখন হবে ব্রাশ, আই হ্যাভ এ ব্রাশ, আমার একটা ব্রাশ আছে, আমার একটা ব্রাশ আছে। এবার দেখেন, তাহলে বাবা, মাস্টার, ব্রাশ, ওকে। এবার দেখেন ওয়াটার, ওয়াটার একটা ওয়ার্ড এখানে বাদ পড়ে গেছিল, আমি লিখে দিব দাঁড়ান। ওয়াটার, এই ওয়াটার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, এবং এই পৃথিবীর ইতিহাসে ওয়াটার শব্দটা অনেকবার এসেছে। ওয়াটার যখন নাউন তখন তার অর্থ পানি, আই নিড ওয়াটার, আমার পানি দরকার। আর ওয়াটার যখন ভার্ব তখন তার অর্থ পানি দেওয়া, আই ওয়াটার দ্য প্লান্ট, আই ওয়াটার দ্য সেপলিংস। অনেকবার এসেছে পরীক্ষায়, কমন পেয়ে গেছেন অনেকে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েস্ট, WASTE। এই ওয়েস্ট শব্দটা যখন নাউন তখন তার অর্থ হচ্ছে অপচয়, নষ্ট, ধ্বংস, বিনাশ। অপচয়, নষ্ট, ধ্বংস, বিনাশ। এই ওয়েস্ট শব্দটা যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ হয় নষ্ট করা, অপচয় করা, বিনাশ করা, নষ্ট করা, অপচয় করা, বিনাশ করা। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ম্যান। এই ম্যান শব্দটা, এই ম্যান শব্দটা ভাইয়া নাউন হইতে পারে। ম্যান যখন নাউন তখন তার অর্থ মানুষ, মানুষ। এই শব্দটা আবার ভার্ব হইতে পারে, যখন তার অর্থ ভার্ব তখন তার অর্থ হচ্ছে পরিচালনা করা। লিখে রাখেন, লিখে রাখেন। ম্যান শব্দটা যখন ভার্ব তখন তার অর্থ ভাইয়া পরিচালনা করা, তখন তার অর্থ ভাইয়া পরিচালনা করা। দ্য ক্যাপ্টেন হ্যাড টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। দ্য ক্যাপ্টেন হ্যাড টু ম্যান দ্য শিপ কেয়ারফুলি। ক্যাপ্টেনকে জাহাজটা সতর্কতার সাথে পরিচালনা করতে হয়েছিল, ক্যাপ্টেনকে জাহাজটা সতর্কতার সাথে পরিচালনা করতে হয়েছিল। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কয়টা লিখলাম আমরা? 1 2 3 4 5 6। মজার ব্যাপার হচ্ছে আপনারা কি ভাবতেছেন এই ওয়ার্ডগুলো আসবে তাই? ওরে পাগল, এই সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। কোনোদিন যদি কমন পান বা পরীক্ষায় এটা এরকম দেখতে পান যে নিচের কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব উভয়ই, বাংলায় যদি থাকে এভাবে থাকবে, নিচের কোন ওয়ার্ডটা বা কোন শব্দটা নাউন এবং ভার্ব উভয়ই, তাহলে এই 6টা ওয়ার্ডের যে কোনো একটা থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, এই 6টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকবেই, মানে অপশনে আর কি। আর যদি দেখেন যে বহুত নাউন এন্ড ভার্ব, তখন এই 6টা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 6টা ওয়ার্ড কেমনে মনে রাখো? এত কষ্ট, মানে কি বলবো, এতগুলো ওয়ার্ড। চলেন আমরা একটু সিস্টেম একটা অবলম্বন করি, দেখি একটা সিস্টেম আমরা অবলম্বন করি। ঠিক আছে ইনশাআল্লাহ? সেটা হচ্ছে দেখেন, বাবা এবং মাস্টার ভালো মানুষ, ম্যান মানে মানুষ, তাহলে বাবা এবং মাস্টার ভালো মানুষ। লিখে রাখেন, সারা জীবনে সম্পদ হবে। তাহলে বাবা এবং মাস্টার ভালো মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। শেষ টেকনিক। তাহলে বাবা এবং মাস্টার ভালো মানুষ, মানে ম্যান মানে মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো ইনশাআল্লাহ? না বোরিং লাগতেছে? শেষ করে দিবনি? হ্যাঁ, কখন লাগবো না, কথা না গুলোইব। ঠিক আছে? তাহলে বাবা এবং মাস্টার সাহেব ভালো মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। এবং এটা কিন্তু আসলে কি বলবো, কোনো কি বলবো, মানে কোথাও থেকে না, এটা জাস্ট আল্লাহ পাক আমার মাথায় দিছে এই টেকনিকটা। কেমন মনে থাকবে ইনশাআল্লাহ? গুড। বাবা এবং মাস্টার সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। না লিখলে কিন্তু ভুলে যাবেন, হারাই যাবে। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। গুড, এই তো সবাই লিখে দিয়েছে, বাবা এবং মাস্টার ভালো মানুষ, তারা দাঁত ব্রাশ করে কিন্তু পানি অপচয় করে না। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেক ভালো। চলেন সামনে দিকে। 18 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 8K। এটা তো পড়াই নাই, দূর। এই যে দেখেন, তাহলে অবশ্যই 6টা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। তাহলে 6টার যে কোনো একটা ওয়ার্ড নাই কাটা, 6টার একটাও নাই কাটা, 6টার একটাও নাই কাটা, 6টার একটা কোন পেয়ে গেছি গো বাবা, ইয়াল্লাহ, কোনটা? এই যে ব্রাশ। তার মানে আনতে হবে ঘ। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? বোরিং লাগতেছে খুব না? আমি খুব জ্বালাই না, বারবার বলি শেয়ার করতে। হ্যাঁ, খুব বিরক্ত আমার প্রতি, আমি জানি তো, খুব বিরক্ত না, বারবার শেয়ার করতে বলি, কিন্তু আমি আপনার ভালোবাসি প্রিয় ভাই বোন আমার, ভালো চাই।
শেয়ার করে রাখলে সম্পদ হবে ইনশাআল্লাহ। যাই হোক, সামনে জায়গা চলেন। ও, এইটা নিয়ে আরেকটু কথা বলি প্রিয় ভাই বোন আমার, এটা নিয়ে আরেকটু কথা বলি। এটা মুছে ফেললাম, এইটা নিয়ে একটু কথা বলি। এই যে অ্যাডভাইস এবং প্র্যাকটিস, যেহেতু সামনে চলেই আসছে বলে ফেলি। খেয়াল করে দেখেন, পরীক্ষায় আসবে এই পরীক্ষায় আসবে আপনাকে ভাইয়া এই যে অ্যাডভাইস এবং প্র্যাকটিস। খেয়াল করে দেখেন, আপনাকে যদি বলে যে আমি তোমাকে উপদেশ দিলাম, খেয়াল করে দেখেন, আমি তোমাকে উপদেশ দিলাম, দেখি ইংলিশ লিখতে পারবেন? আমি তোমাকে উপদেশ দিলাম অথবা উপদেশ দেই। আমি শর্ট করে দিচ্ছি, দেখেন, আই অ্যাডভাইস ইউ। আমি শর্ট করে দিলাম, আমি তোমাকে উপদেশ দেই, আই অ্যাডভাইস ইউ। আপনারা এই শূন্যস্থানে লিখেন, অ্যাডভাইস শব্দটা লিখেন না, আমি তোমাকে উপদেশ দেই, আই অ্যাডভাইস ইউ, এটা লিখেন। তারপরে আমি প্রতিদিন প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করি বা অনুশীলন করি, আমি অনুশীলন করি। তাহলে আমি এখানে আপনারা লিখবেন আই প্র্যাকটিস, মানে এখানে কি লিখবেন, আমি আই লিখে দিলাম, বাকি এখানে লিখবেন আপনারা প্র্যাকটিস। আর আমি উপদেশ দেই, আমি তোমাকে উপদেশ দিই, মানে আই অ্যাডভাইস ইউ। আপনারা এখানে অ্যাডভাইস লিখবেন আর এখানে প্র্যাকটিস লিখবেন। দেখি দ্রুত প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা, মানে দ্রুত। এইটা হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ, হুবহু কমন পেয়ে যাবেন দ্রুত। এই তো অনেকে লিখতেছে, গুড, দ্রুত লিখতে হবে, আমি আপনাদের একটু দেখতে চাই। এই তো গুড, সাদিয়া, আই অ্যাডভাইস ইউ, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া উত্তর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দ্রুত সবাই। তারপর আই প্র্যাকটিস, রিজওয়ানা ইসলাম, ইলমা উত্তর করে দিয়েছেন। এইখানটাতে যা শেখার আছে প্রিয় ভাই বোন আমার, আপনার গোটা জীবনের অনেক বড় রকমের একটা ভুল ভাঙবে। আলহামদুলিল্লাহ বলেন, গোটা জীবনের অনেক বড় একটা ভুল আজকে ভেঙে যাবে ফ্রিতে। আল্লাহ আপনার ভালো করবে। তানিমা ফেরদৌস দিব, রেগুলার দিব। এই তো গুড, আই প্র্যাকটিস। এবার খেয়াল করে দেখেন, আপনারা একটু মনোযোগের সাথে খেয়াল করেন, আমাদের বেশিরভাগ ভাই বোনেরা কি লিখতেছে একটু খেয়াল করেন, প্র্যাকটিস। তাইলে এটা হবে ভাই আই প্র্যাকটিস, দূরো কি বললাম, কোথার মধ্যে কি লিখে দিলাম, আচ্ছা এটা অ্যাডভাইস। তাহলে আই অ্যাডভাইস ইউ, ওকে ফাইন। আর এটা ভাইয়া আই প্র্যাকটিস। তাই তো, ঠিক আছে। এই তো দেখেন সবাই লিখতেছে। মজার পর হচ্ছে, সরি, আপনাদেরটাও হইছে কিন্তু ভুল হইছে, মানে তাই। যাই হোক, আজকে ভুলটা ভেঙে যাবে আর জীবনে কোনোদিন ভুল হবে না, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। এটা আমরা প্রচুর ভুল করি। এই প্র্যাকটিস শব্দটা, এটা নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে, তবে নাউনের রূপটা এক, ভার্বের রূপটা আরেক। দেখবেন এই যে সি, আমাদের বেশি ভাই বোন লিখছে আইসি। দেখেন সবাই দেখেন না, দেখেন আপনি একটু দেখেন, আমি একটু কমেন্ট করে দিতে পারি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন আমি একটা কমেন্ট করে দিই, পিন করে দিই, দাঁড়ান, দেখতে সুবিধা হবে, দাঁড়ান, এই যে পিন করে দিলাম, দাঁড়ান। আরে গোড়া ডিম গেল হই, আরে চোখেও দেখি না, পিন হইছে। এবার দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে এই যে এখানে আইসি আছে, এটা ভুল, এটা নাউন রে পাগলা। আইসি থাকলে নাউন হয়, যে যারা লিখতেন ভাইয়া আইসিই অথবা আইসিই, এই দুইটা নাউন, অর্থাৎ এটাও ভুল। কারণ প্র্যাকটিস এই শব্দটা নাউন, অ্যাডভাইস এই শব্দটা নাউন, অর্থাৎ আইসি থাকলে সেটা কি হয়, নাউন হয়। তাইলে ভাইয়া কি হবে মনে রাখবেন, আমি তোমাকে উপদেশ দেই, মানে এটা হবে এরকম, আই অ্যাডভাইস ইউ, অর্থাৎ এখানে আই এসি হবে, এসি থাকলে ভার্ব হয়। আর আমি প্র্যাকটিস করি মানে ভাইয়া আই প্র্যাকটিস, TISC, তার মানে এসি হবে প্রিয় ভাই বোন আমার, এসি হবে। তাহলে মনে রাখবেন, যদি সি থাকে, এই যে সি আছে, আইসি থাকলে সেটা নাউন হয়, এটা নাউন হয়, অর্থাৎ এটাও নাউন, কিন্তু এইটা ভার্ব এবং এটাও কি ভাইয়া ভার্ব। সত্যি করে মন থেকে বলবেন, আজকে প্রথমবার এই ভুলটা কার সংশোধন হলো, তারা লিখবেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। সত্যি করে মন থেকে বলতে হবে প্লিজ, সত্যি করে মন থেকে। আমি কিন্তু আবার আগেই বলেছি যে আজকে আমাদের গোটা জীবনের একটা ভুল ভেঙে যাবে। বিশ্বাস করেন, আমরা লিখিত, মানে আপনাকে যদি কোনো কিছু লিখতে বলে এবং ওই লিখিত অংশে যদি কথা বলতে এই দুইটা লাইন কোনো কারণে চলে আসে, বেশিরভাগ 90% স্টুডেন্টের ভুল হয়। সবাই লিখে অ্যাডভাইস প্র্যাকটিস, না রে পাগলা, এই দুইটা নাউন রে পাগলা। ভার্ব হবে অ্যাডভাইস এসি, ভার্ব হবে প্র্যাকটিস এসি। বা জীবনে প্রথমবার কাদের ভুল বাংলো একটু কমেন্টে লিখেন তো, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। গুড, এই তো অনেক ভাই বোনের প্রথমবার আলহামদুলিল্লাহ। তাহলে এটা আশা করি আর জীবনে ভুল হবে না। ভাই আপনাদেরকে কেন লিখতে বললাম, কারণ আপনারা লিখছেন, লিখার পর আমার ভুল হয়েছে, এরপর আমি আবার সঠিকটা বলে দিলাম, তাহলে কি হয়ে গেল, আপনাদের আজীবন মনে থাকবে, ঠিক আছে না? আর আমি যদি প্রথমেই আমি লিখে দিতাম, তাহলে ওইভাবে আপনারা ভুলটা বুঝতেন না বা ধরা পড়তো না। এখন আজীবন মনে থাকবে যে দূর, সাইদুল স্যারের ক্লাসে একবার শরম পাইছিলাম, হ্যাঁ স্যার লিখতে বলছিল আমরা পারি নাই, তাই না বলেন? যাই হোক, এবং অনেক ভাই বোন আছে যারা আগে থেকেই জানতেন, তাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা কাছে নতুন কিছু কি আছে, শেখার আছে। এই যে দেখেন আবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, ফাদার আলী শব্দটা দেখেন 10ম নিবন্ধনে আসছে, 14তম মতো আসছে, 15তম মতো আসছে। ফাইনালি 18তম নিবন্ধনের আগে অনেক চিল্লাচিল্লি করছিলাম, এবং মজার ব্যাপার হচ্ছে 18তম নিবন্ধনের আগে আমি একটা সাজেশন ক্লাসও নিয়েছিলাম। ওই সাজেশন ক্লাসে এই ওয়ার্ডটা লিখে দিয়েছিলাম সরাসরি, আমার এখনো মনে পড়ে। কার কার মনে পড়ে একটু কমেন্টে জানায়। দেখেন 18তম নিবন্ধনেও আসছে।
তার মানে আজকে আমরা 19টা প্রশ্ন দেখছি, 19টা প্রশ্নের মধ্যে অ্যারাউন্ড 15টা কিন্তু 18তম নিবন্ধনে আসছে। এই জন্য আমি কিন্তু সাহস করে বলছি যে আজকের ক্লাস যারা করবেন তারা 6-7 মার্ক কমন পাবেন। আমার কথাই বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কেন বলছি আমার সাহসটা হচ্ছেন কোথায়, এই হলো ব্যাপার আর কি। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা জানি যে সাধারণত অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়, অ্যালয় ইকুয়াল টু অ্যাডভার্ব, অ্যালয় ইকুয়াল টু অ্যাডভার্ব। তাহলে যেহেতু ফাদারলি, তার মানে অবশ্যই আনসার হবে অ্যাডভার্ব। অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। ফাদারলি, দেখি দ্রুত আনসার করেন, ফাদারলি অ্যাডভার্ব। এই তো, তাহলে আমরা সবাই জানি যে ফাদারলি বা অ্যাডভার্ব। হ্যাঁ, যদিও আমি অনেক অনেক আগে কি বলবো অনেকবার পড়িয়েছি, সেই হিসেবে অনেকে জেনে গেছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যদিও সাধারণত অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু কিছু ওয়ার্ড আছে, মানে কিছু ওয়ার্ড বলতে যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয় না। বুদ্ধি শিখিয়ে দিই দাঁড়ান। বলেন তো ভাই, নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে কার সম্পর্ক? ইয়েস, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, অর্থাৎ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। ওই মনোযোগ, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তার মানে অ্যাডজেক্টিভের সাথে নাউনের মানে একটা সম্পর্ক আছে। তাহলে যদি নাউনের সাথে আমরা অ্যালয় যুক্ত করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন ধরেন ফাদার কিন্তু প্রিয় ভাই বোন আমার নাউন, এই ফাদার সাথে যখন অ্যালয় যুক্ত করবেন ফাদারলি তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার। মাদার হচ্ছে ভাই নাউন, এই মাদার সাথে যখন অ্যালয় যুক্ত করবেন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার। লিখে রাখেন, আজকের এই ক্লাস থেকেও সামনে পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন ভাই ব্রাদার, এটা পরীক্ষা আসছিল, তাহলে ব্রাদারের সাথে অ্যালয় যুক্ত করলে ব্রাদারলি, এটাও অ্যাডজেক্টিভ। তারপরে এটাও আসছিল পরীক্ষায় সিস্টার, আমি সবগুলো লিখে দিব যেগুলা সবগুলো আসবে। এই সিস্টারলি এটাও অ্যাডজেক্টিভ, আরো আসছে পরীক্ষায় সিস্টারলি অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন ম্যান, এই ম্যান শব্দটা নাউন, পরীক্ষা আসছিল ম্যানলি কোন পার্টস অফ স্পিচ, এই ম্যানলি লিখে রাখেন অ্যাডজেক্টিভ। পরীক্ষা আসছিল ভাই হেভেন, HEAVEN, হেভেন মানে স্বর্গ বা জান্নাত, এই শব্দটা নাউন, এটার সাথে অ্যালয় যুক্ত করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ। সবাই দুবার আনসার করতে একবার একবার, কেন অ্যালয় দেখলে একবার বয় না রে পাগলা, অ্যালয় দেখলে সারা জীবন একবার আনসার করা যাবে না। তাহলে হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়, স্বর্গীয় অ্যাডজেক্টিভ, স্বর্গীয় অ্যাডজেক্টিভ। ফাইনালি আরেকটা ওয়ার্ড লিখে দেই যেটা অনেকবার পরীক্ষা আসছে এবং নিবন্ধনও কয়েকবার আসছে, সেই ওয়ার্ডটা হচ্ছে ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, বন্ধু সুলভ, এটা একটা গুণ। হেভেনলি স্বর্গীয়, ম্যানলি মানে মানবীয় গুণাবলী। তাহলে ভাই এইটুকু মোটামুটি যাদের ক্লিয়ার একটু কমেন্টে জানান। এরপরে ফাইনাল কথা হচ্ছে স্যার তাহলে অ্যাডভার্ব কখন হবে গো? ও স্যার, ও স্যার, স্যার গো কখন হবে গো অ্যাডভার্ব? এই দেখেন গো, যখন প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যখন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হবে তখন সেটা অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হবে তখন সেটা অ্যাডভার্ব হবে। যেমন অ্যাডজেক্টিভ কি ভাইয়া? স্লো একটা অ্যাডজেক্টিভ, লোকটা অনেক স্লো, আইলসা, এই তার সাথে অ্যালয় যুক্ত করে স্লোলি, এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? কুইক, কুইক, লোকটা অনেক কুইক, অনেক দ্রুত কাজ করতে পারে, লোকটা অনেক কুইক, এই কুইক একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি অ্যালয় যুক্ত করে আমরা কুইকলি, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। লিখতে হবে, বুঝছেন? তাহলে স্লোলি, কুইকলি, র্যাপিড, এই যে র্যাপিড শব্দটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে সারা জীবন উল্টাপাল্টা মানে উল্টাপাল্টা বং বং তেরেলে পড়লে কিন্তু হবে না। জেনে শুনে বুঝে শখ জ্ঞানে কি বলবো, বুঝে শুনে অল্প পড়লেও সেটা থেকে অনেক ফায়দা পাওয়া সম্ভব। মনে রাখবেন নাউনের সাথে অ্যালয় যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হইলে সেটা অ্যাডভার্ব হবে। খালি অ্যালয় দেখলেই অ্যাডভার্ব আনসার করা পাবলিক গুলো একটু দেখতে চাই। অ্যালয় দেখলেই অ্যালয় দেখলেই অ্যাডভার্ব আনসার করতে কে কে? স্যার আপনার মাথাটা চাই না, আমারই নিয়ে দাও, মাথা নিয়ে কি করবা? আচ্ছা 19 নাম্বারটা লিখতে হবে 19 কে। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, শুধু নিবন্ধনে আপনারা তো দেখতেছেন 10তম আসছে, 14তে আসছে, 15, ফাইনালি 18তম নিবন্ধনে আসছে। মনে রাখেন 19তম নিবন্ধনেও আসবে, 20তম নিবন্ধনেও আসবে, জান 21তমতেও আসবে। আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম, জান ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকবেই থাকবে। আরে শুধু নিবন্ধন পাগলা, প্রাইমারিতেও আসে, 10টা 20তম গ্রেডের পরীক্ষায় আসে, অন্যান্য অনেক পরীক্ষা আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, নার্সিং এ আসে, অনেক পরীক্ষা আছে ইনশাআল্লাহ। আসবে ইনশাআল্লাহ, মনে রেখেন শুধু। চলেন সামনে জায়গা। এই যে 20 নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া? এটাও কিন্তু 10তম নিবন্ধনেও আসছে, 14তমতেও আসছে, 15তম আসছে, 18তমতেও আসছে। আচ্ছা সত্যি করে বলেন তো ভাইয়া, এখনো পর্যন্ত আমরা 18তম নিবন্ধনে কয়টা প্রশ্ন পাইছি? আমি একটু দেখি, গণে দেখাবো আপনাদের, দাঁড়ান একটু পরে। শুধু 18তম নিবন্ধনে কয়টা প্রশ্ন আসছে আমি গণবো, বলেন তো? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাপোলজি শব্দের কি চাইছে? ভার্ব চাইছে। ভার্ব বের করবো, তার আগে বেরতে হবে অ্যাপোলজি শব্দের অর্থ কি। অ্যাপোলজি মানে হচ্ছে ভাই ক্ষমা, এটা একটা নাম, আর কোন কিছু নামকে বলে নাউন, তার মানে অ্যাপোলজি শব্দটা নাউন। এটার কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব। মনে রাখবেন এই যে সিএল অথবা এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, চাইলে কি চাইছে? ভার্ব চাইছে, এটা কাটা,
ইন অ্যাপোলজি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, এটাও কাটা। অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, এটাও কাটা। অ্যাপোলোজাইজ একটু আগে বলছিলাম যে আইএসসি থাকলে ভার্ব হয়, মনে আছে? একটু আগে বলছিলাম, প্রমাণ দিয়ে চলেন। এই দেখেন আইএসসি ওয়ালা আরেকটা ওয়ার্ড লিখে দেয়, এই যে অ্যাডভাইস, প্র্যাকটিসি, এই যে দেখেন, তাহলে আইএসসি আছে, ভার্ব আছে, আইএসসি আছে, ভার্ব হইছে, আইএসসি আছে, ভার্ব হইছে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে আইএসসি থাকলে সাধারণত সেটা ভার্ব হয়। ফাই থাকলেও এফওয়াই থাকলেও ভার্ব হয়, কিন্তু এই অ্যাপোলজির সাথে এফওয়াইটা যায় না। কেমন যায় না? এই হচ্ছে আবার আসবে এগুলো, আবার আসবে ইনশাল্লাহ। চলেন আরেকটা দেখি। এটা 12তম নিবন্ধনেও আসছিল, 16তম নিবন্ধনেও আসছিল। নিবন্ধনের বাইরে আপনি যদি গুগলে সার্চ দেন এই ওয়ার্ডটা দেখবেন যে মিনিমাম 50 বার 100 বার আসছে অন্যান্য অনেক পরীক্ষায়, ভার্সিটি, মেডিকেল বা দস্তাবেজ। আবার আসবে। তো এই শব্দটা খুবই মজার, যেহেতু আমাদের প্রত্যেকেরই হার্ট আছে একদম 2 আঙ্গুল নিচে, তাই না বলেন? যাই হোক, তো তাই না স্যার, হার্ট এবার দুক করে, তাই না? কাকে দেখলে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শুনেন না, এই যে দেখেন আমার হার্ট শব্দটা কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। হার্ট শব্দটা অ্যাডভার্ব, বলেন তো দেখি কে পারে? হ্যাঁ, হার্ট শব্দটা অ্যাডভার্ব কে পারে? একটু আমি জানতে চাচ্ছি প্লিজ, আপনাদেরকে একটু সুযোগ দিলাম। কে পারে? দ্রুত। অ্যাডভার্ব কে পারে? আমি একটু দেখতে চাই প্লিজ, একটু সাহায্য করবেন আমাকে প্লিজ, প্রিয় ভাইবোন আমার, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাইবোন আমার, একটু দ্রুত আমাকে একটু সাহায্য করবেন, আমি একটু দেখতে চাই দ্রুত। হার্টেন, একজন বলতেছেন হার্টেন হবে, হার্টেন, ওকে ফাইন, আমরা নিয়ে নিলাম হার্টেন, যেহেতু ভাইয়া বলেছেন, মাননীয় সংসদ সদস্য যেহেতু বলেছেন হার্টেন হইতেই পারে। দ্রুত বলতে হবে হার্টেন, হার্টলি হবে, গুড, হার্টলি বলেছেন একজন, আমরা নিয়ে নিলাম হার্টলি। দ্রুত বলতে হবে, দ্রুত আমি একটু দেখতে চাই। তারপর ভাই এটার এমন একটা ব্যাখ্যা বলে দিব আর জীবনে কোনদিন ভুল হবে না। আমি জানি না আপনারা জানেন কিনা প্রিয় ভাই বোন আমার, অ্যারাউন্ড ধরেন 90% স্টুডেন্ট পরীক্ষায় এটা ভুল করে, 90% স্টুডেন্ট পরীক্ষায় ভুল করে। আপনারা পারবেন, কারণ আপনারা অনেক স্মার্ট, কারণ আপনারা রেগুলার ক্লাস করেন, হ্যাঁ, সেই সুবাদে হয়তো শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ পোলাপান কিন্তু এটা ভুল করে। যাই হোক, দেখেন মনোযোগের সাথে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আমরা জানি যে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, তার মানে আনসার হবে গয়কার গ, তাই না বলেন? কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমি সবার আগে এটা কাটবো, কারণ এটা আনসার না। কেন? মনে রাখবেন, এই হার্টলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। মানে আরে দূর পাগলা, হার্টলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। তার মানে এটা কাটারে কাটা ওরে কাটা। মনে রাখবেন, হার্টলি শব্দের অ্যাডভার্বটা হবে টিলি। মনে রাখবেন সিস্টেমটা কি? টিলি। বিশ্বাস করেন, যারা আজকে কমেন্টে লিখবেন টিলি, তাদের জীবনে কোনোদিন ভুল হবে না, নাহলে আবার ভুল করবেন। কমেন্টে কষ্ট করে একটু টিলি লিখবেন প্রিয় ভাই বোন আমার। তাহলে টিলি মানে কি? TILY, টিলি, সবাই লিখে দেন। আর 2-3 বার আমার সাথে একটু বলেন টিলি, বলেন না, সবাই লিখে দেন, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। তো যাই হোক, হার্ট শব্দটা হচ্ছে একটা নাউন, কারণ হার্ট মানে হচ্ছে হৃদয়, মন, দেহ, আত্মা, পরাণ, জান, তাই না? ওকে, তো এই হচ্ছে নাউন। আর হার্টের এটা তাহলে নাউন আছে, তাহলে এটা কাটা, এটা তো চাই নাই। তারপর হার্টের শব্দটা হচ্ছে ভার্ব, তাহলে এটা নাউন পেয়ে গেলাম, এটার ভার্ব পেয়ে গেলাম। আর এইরকম ওয়ার্ড কোনো কি বলবো পৃথিবীতে নাই। তাহলে হার্ট শব্দের অ্যাডভার্ব হবে টিলি, তাহলে কোথায় আছে? এই যে টিলি, TILY। আর হার্ট শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি, HEART, এই যে জাস্ট একটা ওয়াই দিলে হবে, এটা হচ্ছে হার্টি, আর হচ্ছে আন্তরিক। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, আন্তরিক। এবং এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? একটু লিখে রাখেন, হার্টি মানে জাস্ট হার্টের সাথে একটা ওয়াই দিলে হবে। এই যে হার্টের সাথে একটা ওয়াই দিলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, হার্টলি। আর হার্টের আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে হার্টেনিং, HEARTEN, HARTENING, হার্টেনিং, এটাও অ্যাডজেক্টিভ, এটাও হার্ট শব্দের অ্যাডজেক্টিভ। পরীক্ষা যেটা থাকে সেটাই আনসার হবে। হার্টেনিং থাকলে হার্টেনিং আনসার হবে, আর যদি হার্টি থাকে হার্টি আনসার হবে। জাস্ট হার্টের সাথে একটা ওয়াই দিলে সেটা হবে অ্যাডজেক্টিভ। হার্ট শব্দটা নিজে নাউন, হার্টেন শব্দটা ভার্ব। হার্ট টিলি, হার্ট টিলি হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ? একটু সময় নিলাম, মাফ করে দিন প্রিয় ভাই বোন আমার, একটু সময় নিলাম যেন আপনাদের আজীবনের সঙ্গী হয়। তাহলে আমরা পড়েছি একটা ওয়ার্ড, কিন্তু আসলে কি একটা মানে প্রশ্ন একটা, আসলে কি একটা না, একটা প্রশ্নের যেহেতু আমরা 4টা অপশন ব্যাখ্যা করে পড়েছি, তার মানে একটা প্রশ্ন পড়া মানে 4টা প্রশ্ন পড়া। আমরা 21টা প্রশ্ন পড়েছি মানে কয়টা প্রশ্ন বলেন তো? তার মানে 84টা প্রশ্ন পড়া, তাই না বলেন? যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি, এই যে বিষয়গুলি আপনি যখন, আমরা আসলে আমাদের অনেক ভাই বোন আছে যারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়াশোনা করেও চাকরি হচ্ছে না। আমি সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে বলে ফেলবো, 5 বছর পরেও চাকরি হচ্ছে না। কারণটা কি? কারণ সিলেবাস না জানা। 1 নাম্বার কারণটা হচ্ছে সিলেবাসটা প্রপারলি না জানা। জানেন না ব্যাপারটা? অন্য জানেন, একদম পরিপূর্ণ না জানা।
2 নম্বর হচ্ছে সিলেবাসটা শেষ না করা, সিলেবাস না জানলে শেষ হবে কি করে। আর 3 নম্বর কাজ মানে সমস্যাটা হচ্ছে সিলেবাসটা রিভিশন না দেওয়া, যেহেতু সিলেবাসটাই আপনারা পরিপূর্ণ জানেন না, সিলেবাসটা শেষ হয় না, আর সেই কারণে রিভিশন দেওয়া হয় না। মনে রাখবেন পৃথিবীর যে কোনো পরীক্ষায় যদি আপনি ভালো করতে চান, মানে চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষায়, আপনাকে নাম্বার 1 সিলেবাস জানতে হবে, 2 নম্বর সিলেবাসটা শেষ করতে হবে, 3 নম্বর সিলেবাসটা বারবার রিভিশন দিতে হবে। তো আপনি একা একা সিলেবাসটা ওইভাবে হয়তো ভালোভাবে জানতেও পারবেন না, ওইভাবে সিলেবাসটা আপনি গুছাইতেও পারবেন না, অ্যানালাইসিসও করতে পারবেন না। আপনার হয়ে সেই কাজটা আমরা করে রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে কাজটা আপনার করার কথা ছিল সেটা আমরা করে রেখেছি, অর্থাৎ সিলেবাসটা আপনার জন্য আমরা গুছিয়ে রেখেছি। কোন কোন জায়গা থেকে বা মানে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে আমরা সেটাও বের করেছি, কোনগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে সেটাও বের করেছি, কোনগুলো থেকে মোটেও আসে না সেটাও আমরা বের করেছি। এবং এইভাবে করে কিন্তু পরিপূর্ণ সিলেবাসটা আমরা নিজেরা দায়িত্ব নিয়ে শেষ করে দিব। অর্থাৎ আপনাদের কি বলবো, যাদের স্বপ্ন যে স্যার আমার স্কুলের টিচার হইতে মন চায়, স্যার আমার কলেজের টিচার হইতে মন চায়, তো আপনাদের স্কুল অথবা কলেজের টিচার হওয়ার স্বপ্ন এবার পূরণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আগেই বলেছি আজকে আমরা বেশিক্ষণ সময় নিব না, আজকে প্রেসাইজ আমরা ততটুকু আলোচনা করবো যতটুকু দরকার। আমি জাস্ট আরেকবার ফাইনালি খালি একটু গণনা করে দিব যে 18তম নিবন্ধনে কয়টা আসছে একটু দেখবেন। একটা, এটা 2টা, তারপরে এটাও 18তম নিবন্ধনে আসছে 3টা, এটা একটা 4টা, এটাও 18তম নিবন্ধনে আসছে 5টা, এটাও 18তম নিবন্ধনে 6টা, 7টা 8টা, তারপরে এটাও 18তম নিবন্ধনে 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এবার আমার বলার দরকার নাই, এবার আপনারা একটু বলেন কি বুঝলেন। 13টা প্রশ্ন আসছে ভাইয়া, এখান থেকে 13টা প্রশ্ন আসছে। আমি কি বলছিলাম ভাইয়া যে আজকের ক্লাস করলে আপনারা 6-7 মার্ক কমন পাবেন, বারবার বলতেছিলাম না চিল্লাচিল্লি করে, কিন্তু এখান থেকে 13টা প্রশ্ন আসছে 18তম নিবন্ধনে। বুঝছেন? আমি জানি না বুঝতেছেন কিনা আজকের ক্লাসটা কি জিনিস, মানে কি যে ক্লাস করে ফেলছেন সেটা আমি বুঝতেছি, আমি জানি না আপনারা ফিল করতেছেন কিনা। তো যারা ক্লাস করতে পেরেছেন আজকের শুকরিয়া আদায় করা উচিত। 13টা প্রশ্ন এসেছে এই জায়গাগুলো থেকে, এবং এই জায়গা থেকে 19তম 20তম সারা জীবন আরো আসবে ইনশাআল্লাহ। 13টা না আসুক, ওই যে 5টা 6টা 7টা 8টা তো আসবে, তাই না? বলেন। যাই হোক, এবার বলেন ক্লাস কেমন লাগলো। মোটামুটি যেই প্রশ্নগুলো বললাম পারবো তো। শুধু নিবন্ধন পরীক্ষার আগে আমি আবার শেষবারের মতো শুধু বলে রাখি, ক্লাসটা যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে রাখবেন। 1400 ভাই বোন দেখছেন, 1400 ভাই বোন শেয়ার করবেন। নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট একটা বলো এই ক্লাসটা একটু দেখে যাবেন, দেখবেন যে অনায়াসে ইনশাল্লাহ 5, 7, 8, আল্লাহ চাইলে 9 কি বলবো 10ও মনে হয় যে কমন পেতে পারেন। এই জায়গাটা এমন একটা জায়গা, মানে এই ক্লাসের জায়গাগুলো এমন একটা জায়গা, অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। যাই হোক, এভাবে যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চান একদম গুছানো হবে, এভাবেই করে কিন্তু আমরা আমাদের পেট বেচে একদম কি বলবো প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে পড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ, এবং জেনে সুযোগ বুঝে আন্দাগুন্দা না। তো যাদের টার্গেট যে ভাই আমি গুছানোভাবে সিলেবাসটা শেষ করতে চাই, পরিপূর্ণভাবে আপনাদের সাথে কোর্স করতে চাই, এমন টার্গেট কার কার আছে যে স্যার ইংরেজি একদম বেসিক থেকে শিখতে চাই, হ্যাঁ অনেক দিনের স্বপ্ন স্যার ইংরেজি বেসিক থেকে শিখতে চাই। মনে রাখবেন একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন আপনি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 ভার্সিটি, মেডিকেল, নার্সিং যে কোনো পরীক্ষায় ফিট হবেন ইনশাআল্লাহ। যে কোনো পরীক্ষায় ফিট হবেন। যে সাইকেল চালাইতে পারে তারা যে কোনো সাইকেল দিলে চালাইতে পারে, যে মোটরসাইকেল চালাইতে পারে যে কোনো মোটরসাইকেল দিলে চালাইতে পারে, যে সাঁতার একবার শিখে ফেলতে পুকুরেও সাঁতার কাটতে পারে, নদীতেও পারে, সাগরে গেলেও সাঁতার কাটতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা এমনই জিনিস, একবার পারলে আজীবন পারবে। বলেন কার কার ইচ্ছা ভাইয়া, প্লিজ একটু জানতে চাই, কার কার ইচ্ছা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চাই। মনে রাখবেন যাদের একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শেখার ইচ্ছা অথবা পরিপূর্ণ কোর্স করার ইচ্ছা, আপনাদের এই স্বপ্ন পূরণ হবে। যাদের স্কুল কলেজের টিচার হওয়ার ইচ্ছা সেই স্বপ্ন পূরণ হবে। কার কার ইচ্ছা বলেন তো, আমি একটু দেখতে চাই। তো আমি বলতেছি প্রয়োজন আমার, আপনারা যাদের ইচ্ছা বা আপনারা স্যার আমি প্রাইমারি কোর্স করতে চাই বা নিবন্ধন বা বিসিএস, আপনারা আমাদের সাথে রেগুলার ক্লাস করবেন 1-1.5 ঘন্টা, অথবা কোনো কোনো ক্লাস আমাদের 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, কয়েকটা কাজ পরীক্ষা দিবেন। আপনি যদি কথা দিতে পারেন স্যার আমি 1.5 ঘন্টা প্রতিদিন ক্লাস করব, পরীক্ষা দিব, আর বাসায় আপনি নিবন্ধনের জন্য 2 ঘন্টা পড়বেন। যদি আপনার প্রাইমারি হয় সেক্ষেত্রে আপনার 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করা লাগবে। আপনার বিসিএস হলে মিনিমাম 10-12 ঘন্টা, অথবা তারও বেশি বললে আরো ভালো। কিন্তু শুধু নিবন্ধন দিলে 2 ঘন্টা পড়াশোনা করবেন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। প্রাইমারির জন্য 4 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতে হবে, বিসিএস এর জন্য 10 থেকে 12 ঘন্টা, আর যারা 10 থেকে 20 মিনিটের প্রস্তুতি নেবেন তাদেরও 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করা দরকার। এই 3 টাকা যারা করতে পারবেন আমাকে একটু হাত তোলেন তো প্লিজ। আপনারা যদি বলতে পারেন বুকে হাত দিয়ে যে স্যার এই 3টা কাজ আমি করতে পারবো ইনশাআল্লাহ, সে আপনি প্রাইমারি দেন, নিবন্ধন দেন, বিসিএস দেন, 10 থেকে 20 মিনিট দেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনি পাস করবেন ইনশাআল্লাহ। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনি পাস করবেন ইনশাআল্লাহ। বলেন কে কে পারবেন? দ্রুত দ্রুত এই 3টা কাজ কে কে করতে পারবেন? যাদের নিবন্ধন টার্গেট বেশি না, বাসায় কয় ঘন্টা পড়বেন? 2 ঘন্টা, সময় না থাকলে মাত্র 1 ঘন্টা পড়বেন। আর এই যে সাজেশন বইগুলো আমরা আপনাদের জন্য বানায় রাখছি, অর্থাৎ যেভাবে পড়াইছি এই জিনিসগুলো দিয়ে কিন্তু এইগুলো বানানো হয়েছে। দেখেন এখানে প্রাইমারি, বিসিএস, নিবন্ধন সবগুলো আছে। এইগুলো ভর্তি হওয়া মাত্র আমরা পাঠাই দিব, এই বইগুলো পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ চান তো ইনশাআল্লাহ। আর হচ্ছে ভাইয়া প্রতিদিন নিবন্ধনের জন্য 2 ঘন্টা সময় দিবেন, আপনি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন।
ঠিক আছে ইনশাল্লাহ। এই কাজগুলো কে কে করতে পারবেন আমাকে বলেন তো। কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারেন স্যার আমি করব, আমাদের সাথে যদি লেগে থাকবেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি পাস করবেন ইনশাল্লাহ। পাস না করার কোনো পাস মানে ফেল করা কঠিন, পাস করা সহজ যদি আপনি এই 3টা কাজ করতে পারেন। কে কে আছে ভাইয়া যে ভাই আমার ইচ্ছা আমি দেখি কাকে বাবা মাকে খুশি করতে চায়, কে কে নিজেকে খুশি করতে চায়, কে কে নিজের জীবনের উন্নতি করতে চায়, এমন কে কে আছে যে ভাইয়া আমি কথা দিলাম আগামী 3 থেকে 6 মাস আপনাদের সাথে লেগে থাকবো। 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস আপনাদের সাথে লেগে থাকবো এবং এইভাবে এই 3টা কাজ করব। ক্লাস করব, প্রতিদিন বাসায় পড়াশোনা করব, পরীক্ষা দিব। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি পরীক্ষা পাস করবেন ইনশাআল্লাহ। এমন কে কে আছেন দ্রুত দেখতে চাই। সবাই হাত তোলা দরকার নেই ভাইয়া, যে পারবেন সেই হাত তুলবেন। বংবাং মানুষ দরকার নেই আমার। সিরিয়াস যারা সত্যিকার অর্থে নিজের কল্যাণ চায়, বাবা মার মুখে হাসি ফুটাইতে চায়, হ্যাঁ তাদেরকে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। গুড স্যার আমি চাই, আমি চাই স্যার আমি চাই। গুড। এবার আপনাদের জন্য গুড নিউজ দিয়ে দিচ্ছি ভাইয়া, যাদের এই স্বপ্ন যে সত্যিকার অর্থে আপনারা কথা শুনবেন তাদের জন্য গুড নিউজ। আপনারা যেটা গুছানোর কথা নিজেরা গুছাইতে দেখবেন অনেক সময় লাগতে পারে সিলেবাসটা এভাবে গুছাইতে, যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা বের করতে দেখবেন, এগুলো বের করতে আপনার 6 মাস 1 বছর চলে যাবে, অথচ এগুলো আমরা বের করে রেখেছি। তাহলে আপনার জন্য ব্যাপারটা সহজ হইলো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাদের স্বপ্ন ভাইয়া যে ভাই আমরা একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে অথবা কি বা বেসিক থেকে কোর্স করতে চাই, প্রথমত আমি বলবো 19তম নিবন্ধনে যারা কোর্স করতে চান, এখানে আমরা স্কুল পর্যায়ে পড়াবো, স্কুল পর্যায়ে 2 পড়াবো, কলেজ পর্যায়ে, অর্থাৎ এক কোর্সে ভর্তি হলে 3টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কোর্স ফি অনেক টাকা, অফারে এখন মাত্র 1500 টাকা ভর্তি হওয়ার সুযোগ দিব ইনশাআল্লাহ। এই 1550 টাকার মধ্যে আবার 1050 টাকার বই পাবেন। 1550 টাকার মধ্যে আবার 1050 টাকার 4টা বিষয় কি পাবেন? বই পাবেন, পরিপূর্ণ গুছানো বই পাবেন। 4টা বিষয় পরিপূর্ণ গুছানো এরকম লেকচার শিট আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। জাস্ট এগুলো পড়বেন আর আমাদের কথা মতো চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তো আপনি পাস করবেন। যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারি কোর্স করতে চাই, এই যে আমি আগে বলেছি যারা প্রাইমারি কোর্স করতে চান তারা 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ এবং আমাদের হাইলাইটস গুলো পড়বেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। তাদের জন্য কোর্স মাত্র 1550 টাকা। আপনারা 1050 টাকার এখানেও 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন বা হাইলাইট বই পাবেন। যে বইগুলো পড়ার পর এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না, কোনো গাইড বই টাচও করতে হবে না, জাস্ট বুকে হাত দিয়ে বলতে হবে এগুলো আমি বইগুলো মন দিয়ে পড়ছি, জাস্ট এনাফ হবে ইনশাআল্লাহ। যাদের টার্গেট স্যার আমি 10 থেকে 20 মিনিটের ফুল কোর্স করতে চাই তারা মাত্র 1550 টাকা করতে পারবেন। এখানে কিন্তু শুধু প্রিলি না, প্রিলি প্লাস লিখিত 2টা পড়তে পারবেন, কারণ 10 থেকে 20 মিনিটের পরীক্ষাগুলো প্রিলি হয়, লিখিত হয়। 10 থেকে 20 মিনিটের পরীক্ষা আবার কি জিনিস, প্রত্যেক শুক্র শনিবারে যে বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দেন এগুলো 10 থেকে 20 মিনিট, একটিবারে একটি আমার পরিবার মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বিভিন্ন অধিদপ্তর। যাদের টার্গেট যে আমি বিসিএস এর জন্য কোর্স করতে চাই 47তম বিসিএস কোর্স করতে পারেন 2999 টাকায়। বিসিএস এর জন্য সেম প্রিয় ভাই বোন আমার 10টা বিষয়ের আমরা এখানে লেকচার শিট দিব, 10টা বিষয়ের ক্লাস দিব, পরীক্ষা নিব। আপনি মন দিয়ে পড়বেন তাহলেই হবে। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে ভাইয়া, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। একটা ক্লাস ভালো লাগছে আবার দেখি, কোনো সমস্যা নাই, 10 বার দেখেন 20 বার দেখেন, দেখতে পারবেন, রেকর্ড থাকবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, টিউশন করেন, কোনো সমস্যা নাই, ক্লাস দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ এবং 1050 টাকার মূল্যের হাইলাইটস পেয়ে যাবেন ফ্রিতে। আর বিসিএস এ পাবেন 2000 টাকার হাইলাইটস। যারা ভর্তি হতে যাচ্ছেন ভাই দেরি করা যাবে না, এখনই আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে। 01767265758 এই না, এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে বিকাশ নগদে সেন্ড মানি করতে পারেন, অথবা এটা আমাদের সবার প্রিয় মেমুল স্যারের নাম্বার 09399964623। দুইটা নাম্বারই হচ্ছে পার্সোনাল এবং দুইটাতে সেন্ড মানি করতে হবে। জাস্ট সেন্ড মানি করে আপনারা কমেন্টে লিখবেন পেমেন্ট ডান। আমরা এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এবং কালকের মধ্যে আমরা আপনাকে বই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা যে হাইলাইট বইগুলো দিব সেই বইগুলো আগামীকালকের মধ্যে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। কষ্ট করে কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, দ্রুত। আমি সেই সব সিরিয়াস মানুষদেরকে দেখতে চাই যারা সত্যিকার হচ্ছে নিজেকে ভালোবাসে, নিজের ভালো চায়, নিজের কল্যাণ চায়। রাগ করবেন না আমার সাথে, হইব না আমার। এভাবে যদি আমরা আজকে ক্লাসটা দেখলেন, এভাবে আমরা গুছিয়ে গুছিয়ে যদি প্রত্যেকটা টপিক ভালো মতো পড়তে পারি, আপনারা আর কি আটকাবে ইনশাআল্লাহ। এভাবে শুধু বাংলা নয়, আমাদের বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয়ে পরিপূর্ণ ক্লাস করা হবে, অর্থাৎ এখানে পুরো 100 মার্কের সিলেবাস শেষ করা হবে। 100 মার্কের 100% সিলেবাস। ভাই পেমেন্টটা দ্রুত লিখতে হবে। যারা এতক্ষণ কথা দিয়েছিলেন যে স্যার আমি আপনাদের সাথে লেগে থাকতে চাই এবং সত্যিকার অর্থে ভালো কিছু করতে চাই, তারা কষ্ট করে এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখলেই হবে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে আপনি যদি চিন্তা করেন আমরা 1050 টাকার আপনাদেরকে বই দিব বা 4টা বিষয়ের লেকচার শিট দিব ইনশাআল্লাহ। তারপরে ভাইয়া আমরা এখানে ক্লাস নিব ইনশাআল্লাহ, অর্থাৎ এখানে আমরা পরীক্ষা নিব। আপনি বলতে পারেন যে কথার কথা এটা খুব যে বেশি জুলুম হয়ে যাচ্ছে আপনাদের জন্য, তা না। জাস্ট এটা বলতে পারেন যে সার্ভিস চার্জ 1050 টাকার বই দিয়ে তারপর এখানে ক্লাস নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। আপনাদের সবসময় আমরা কি বলবো তদারকির মধ্যে রাখবো, আপনাদের সিলেবাসটা পরিপূর্ণভাবে শেষ করে দিব ইনশাআল্লাহ। সেই জন্য ভাইয়া কি বলবো, আমরা কিন্তু আসলে চেষ্টা করেছি সর্বোচ্চ কমের মাধ্যমে আপনাদেরকে জন্য সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়া যায়। এই জন্য কিন্তু মাত্র 1550 টাকায় আপনারা হয়তো ভাবতেন তার এত কম টাকায় কেমনে সম্ভব, তাই না বলেন? হ্যাঁ 1550 টাকা কিন্তু আমরা একটা ব্যবস্থা করেছি। লাভলু প্রধান পেমেন্ট ডান, গুড। ভাই যারা পেমেন্ট ডান করতেছেন কষ্ট করে একটু কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, দ্রুত পেমেন্ট ডান। ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে গ্রুপে এখনই অ্যাড করে দেন এবং আগামীকালকের মধ্যে তাদেরকে হাইলাইটস বা সাজেশন বইগুলো পাঠিয়ে দিবেন দ্রুত। যারা পেমেন্ট ডান লিখতেছে লাভলু পেমেন্ট ডান, গুড। পেমেন্ট ডান, গুড। পেমেন্ট ডান, গুড। জুবাইর ভাই যারা ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে গ্রুপে এখনই অ্যাড করে দেন। যারা পেমেন্ট ডান লিখতেছে এখনই গ্রুপে অ্যাড করে দেন
এবং আগামীকালকের মধ্যে বইগুলো পাঠিয়ে দিবেন বা লেকচার শিটগুলো পাঠিয়ে দিবেন, যেন কালকের মধ্যে তারা আমাদের সাথে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারে ইনশাআল্লাহ। দ্রুত গুড, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, দ্রুত। প্রিয় ভাই বোন আমার, সত্যি বলতে যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান বা একদম বেসিক থেকে বাংলা জিকে ম্যাথ শিখতে চান এবং পরিপূর্ণ গুছানো প্রস্তুতি নিতে চান এবং সত্যিকার অর্থে যারা চান আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার জন্য প্রস্তুতিটা সম্পন্ন হয় এবং সামনে পরীক্ষা আসলেই যেন আমি পরীক্ষা টিকতে পারি বা পাশ করতে পারি, তারা দ্রুত ভর্তি হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ইনশাআল্লাহ। ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কি বলবো অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার কি বলবো মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি, আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি। যারা বুঝতে পেরেছেন আল্লাহ পাকের শুকরিয়া তাদের জন্য, আমার জন্য না, আপনাদের জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেন নাই তারা একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি বয়সটা শেষ হয়ে যায় এই বয়স কিন্তু আর ফিরে পাবেন না প্রিয় ভাই বোন আমার। আমি এটা অনেকবার বলেছি যে আমি স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এটার কারণে প্রতিদিন আমার গর্ব হয় যে আমি খুব ভালো কাজ করেছিলাম, নিজেকে বুদ্ধিমান মনে হয়। এই জন্য প্রিয় ভাই বোন আমার এমন কিছু করা যাবে না যেটার কারণে আফসোস করতে হয়, ঠিক আছে ইনশাল্লাহ। এই 1500 আপনাদের তো আলহামদুলিল্লাহ কম, 1500 টাকা মামলা মাত্র, তো চাইলে এটা নিজের কাছে থাকলে ম্যানেজ করতে পারেন, অথবা নিজের কাছে না থাকলে কারো থেকে ধার করলেন বা কোনোভাবে সিস্টেম করে ম্যানেজ করে আল্লাহ চাইতো কোনোভাবে যদি আল্লাহ চাইতো কোর্স করে কোনোভাবে যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আল্লাহ চাইতো একটা ভালো চাকরি হয়ে যায়, আপনার সারা জীবন নিজেকে বুদ্ধিমান মনে হবে। আর কোনো কারণে 1500 টাকা বাঁচানোর জন্য ধরেন আপনি কোর্স করলেন না, আপাতত নিজেকে বুদ্ধিমান মনে হবে 1500 টাকা বাঁচাই ফেলতে, কিন্তু একটা সময় মারাত্মক পরিমাণে আফসোস হবে। এই জন্য বুদ্ধিমানদের জন্য উচিত নয় আফসোস করতে হয় এমন কোনো কাজ করা, বুদ্ধিমানদের জন্য উচিত নয় এমন কোনো কাজ করা যেটার জন্য কি আফসোস করতে হয়। দ্রুত পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান, গুড। শামীম রেজা পেমেন্ট ডান, গুড। পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে দেন। সুখের জীবন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেন। ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে গ্রুপে অ্যাড করে দেন এবং অবশ্যই তাদেরকে আগামীকালকের মধ্যে শীট দেওয়ার ব্যবস্থা করে দেন। যারা পেমেন্ট ডান লিখতেছে দ্রুত দ্রুত, ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতেছে দ্রুত এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেন এবং আগামীকালকের মধ্যে বই পাঠানোর ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, গুড। নাজমুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আতিকা সাদিয়াকে অনেক ধন্যবাদ, গুড। আলিসা, লাবলু, উম্মে হানি, আচ্ছা গুড, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা যারা টাকা ভর্তি হতে যাচ্ছেন এই দুইটা নম্বরে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, সেন্ড মানি করে জাস্ট পেমেন্ট কমেন্টে পেমেন্ট ডান লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, অথবা আপনারা এই দুইটা নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আশা করি আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ এবং এভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সাজানো গোছানো পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখা হবে আপনাদের সাথে পেইড ব্যাচের ক্লাসে ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচে কিন্তু একদম নতুন ব্যাচ, এখানে কি বলবো দুইটা ক্লাস হয়েছে, একটা নাউনের ক্লাস হয়েছে, তারপরে হচ্ছে একটা প্রোনাউনের ক্লাস হয়েছে এবং দুইটা ক্লাস রেকর্ড আছে, তার মানে 3 নাম্বার ক্লাসটা কিন্তু খুবই আকর্ষণীয়। তাই না বলেন? একদম নতুন ব্যাচ যেহেতু আলহামদুলিল্লাহ শুরু থেকে ক্লাস করলে আপনাদের অন্য লেভেলের একটা ভালো লাগে কাজ করবে, এজন্য আমি অনুরোধ করবো যেন সবাই শুরু থেকে ক্লাসটা করতে পারেন। আর যারা আজকে ভর্তি হইতে পারেন নাই কোনো কারণে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে যেন অবশ্যই ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি আপনি বাসায় একা একা পড়লেও কোনো সমস্যা নেই, পড়তে পারেন, কিন্তু অনেক সময় বাসায় পড়া হয়ে ওঠে না, আব্বা ডাকে আম্মা ডাকে এই সেই, মানে অনেক সময় হয়ে ওঠে না। এই জন্য ভাই আপনি যদি একটা গাইডলাইনের সাথে থাকেন বা আমাদের সাথে লেগে থাকেন সেক্ষেত্রে আপনার পড়তে মন চাইবে। সবাই যেহেতু পরীক্ষা দিবে ক্লাস করবে, আপনারা ক্লাস করতে পরীক্ষা দিতে মন চাইবে। পরীক্ষায় কম মার্কস পাইলে আপনার খারাপ লাগবে, এই খারাপ লাগা থেকে আপনার অনুপ্রেরণা তৈরি হবে যে আমাকে ভালো কিছু করতে হবে, এটাই আর কিছু না। ঠিক আছে ইনশাআল্লাহ, গুড। আসাদুজ্জামান আলামিন ভাই পেমেন্ট ডান, গুড। এই সব মানুষগুলো সিরিয়াস, এরা জীবনে অনেক বড় হয়। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। একটা সময় দেখবেন আল্লাহ চাইলে আপনারা জীবনে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলি নাই যে কোর্সে ভর্তি হওয়ার কারণে বড় হতে পারবেন, বরং আপনার সিরিয়াসনেসের কারণে বড় হতে পারবেন। আমিও স্টুডেন্ট লাইফে অনেকটা এরকমই ছিলাম, কোনো ভালো কাজ করতে মন চাইলে ইনস্ট্যান্ট করতাম, দেরি কোনো কথা নাই, কিসের কালকে পরশু টরশু মরশু কিসের, আবার মন চাইছে মানে নগদ করতে হবে। তো যাদের মন চাইছে যে ভাইয়া এত সুন্দর করে আলহামদুলিল্লাহ আপনারা ম্যাথ ক্লাস করেন বা বাংলা ক্লাস করেন বা স্যার এত পচা করে ইংরেজি ক্লাসগুলো করেন, আমিও আপনাদের মতো এত সুন্দর করে বাংলা শিখতে চাই, নাসির স্যারের মতো বা মৌলু স্যারের মতো এত সুন্দর ম্যাথ শিখতে চাই বা সাইদুল স্যারের মতো এত কি বলবো ইংরেজি শিখতে চাই, তো এই স্বপ্ন পূরণ করে ফেলতে পারবেন মাত্র 1500 টাকায়। অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, অনেক কি বলবো মানে অনেক ওয়েতেই চেষ্টা করলাম। যারা বুঝেছেন ধন্যবাদ, আর কি বলবো যারা বুঝতে পারেন নাই নিজেকে একটু ভালোবাসেন, একটু বোঝার ট্রাই করেন, ভর্তি হন মানে বাসায় পড়াশোনা করবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। থাকেন তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম রোজগার ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।